ওয়েল, চ্যাট জিপিটি ব্যবহার করতেছি, চ্যাট জিপিটি মাস্টার ক্লাস। আজকে আমার এই টোটাল ক্লাসটা হচ্ছে এটা। বেসিক্যালি আমরা চ্যাট জিপিটি অনেকেই ব্যবহার করছি, যারা এখনো ব্যবহার করি নেই, আশা করি এখন থেকে আমরা রেগুলার বেসিস ব্যবহার করতে পারবো। আর চ্যাট জিপিটিতে যদি কারো অ্যাকাউন্ট না থেকে থাকে, অর্থাৎ তুমি আচ্ছা চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট না থাকলে চ্যাট জিপিটি লিখে গুগল করবা। হ্যাঁ, এই যে চ্যাট জিপিটি লিখে গুগল করবা, ওই যে ওয়েবসাইটটা আছে ঢুকে যাবা, তারপর লগ ইন বাটনে ক্লিক করবা, চ্যাট জিপিটিতে ক্লিক করবা, তারপরে তোমার ইমেল দিয়ে লগ ইন করে ফেলবা, শেষ। আচ্ছা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা যে কোনো মানে চ্যাট জিপিটির মতো এরকম অনেক আছে প্ল্যাটফর্ম, জেমিনি, তারপর হচ্ছে আমাদের ডিপসিক, এটাও এখন অনেক পপুলার। এগুলো সবগুলোতে আমরা যখন আসলে কিছু একটা লিখি, দ্যাট ইজ আ প্রম্পট। যেমন আমি বললাম যে ভাই আমার, আমি দেখো বাংলায় লিখতেছি, সো এই বাংলায় ইংলিশ যে কোনো আমার সব, ধরো আমি আমি একজন ওয়েব ডেভেলপার। এখন এই সময়ে এসে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইলে কি কি বিষয় শিখা উচিত, আমাকে একটা গাইডলাইন দাও। দিলাম একটা কিছু একটা লিখলাম, দ্যাট ইজ এ প্রম্পট। যাই হোক লিখতেছি আমি, সেটাকে আমরা প্রম্পট বলি। তো দেখো এই স্যারে আমাকে এখন সুন্দর করে কিছু গাইডলাইন দিতেছে, তুমি যেহেতু আছো। সো ফান্ডামেন্টাল শক্ত করতে হবে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, রেসপন্সিভ ডিজাইন, ফ্লেক্স বক্স, গ্রিড, এগুলো শিখতে হবে, আমাকে একটা আইডিয়া দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা শুধুমাত্র বাংলা যে লিখছি তা না, আমি ইংলিশেও লিখতে পারি। ইংলিশে লিখলেও সে আমাকে ইংলিশে আনসার দিবে। সো আই ওয়ান্ট টু বি আ ওয়েব ডেভেলপার, সো প্রোভাইড মি আ কমপ্লিট গাইডলাইন্স। হ্যাঁ, একটা সুন্দর একটা গাইডলাইন সে আমাকে লিখে দিবে। স্টেপ ওয়ানে তুমি এগুলো শিখো, স্টেপ টু তুমি এগুলো শিখো, ওকে ডান। এখন আমি বললাম, আমি বাংলিশে লিখলাম, হ্যাঁ, আমি একজন ওয়েব ডেভেলপার হতে চাই, আমাকে একটা কমপ্লিট গাইডলাইন লিখে দাও। এখন তুমি লিখে দাও, বাংলায় বললে বাংলা লিখে দিবে, ইংলিশে বললে ইংলিশ লিখে দিবে, তার মানে কি সে বাংলিশ লেখাও বুঝে, যে কোনো ল্যাঙ্গুয়েজে বুঝে। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তো, ভুল ভাল লিখলেও সে বুঝে। তো ধর আমি লিখলাম ভুল, আই ওয়ান্ট টু, টু বানান লিখছি, হ্যাঁ ভুল, বি আ ওয়েব ডেভেলপার বানান মনে করো ভুল লিখলাম কিছুটা। আচ্ছা, নিচের লাইনে গেছি কেমনে, শিফট ধরে এন্টার দিছি। তুমি এন্টার দিলে কিন্তু ডাইরেক্ট প্রম্পটটা চলে যাবে, সো তোমার যদি নিচের লাইনে যেতে ইচ্ছা করে শিফট ধরে এন্টার দিবা, গিভ মি গাইডলাইন, তারপর সে বুঝবে কিন্তু। হ্যাঁ, অর্থাৎ তোমার এই আহ, বানান ভুল কোনো সমস্যা না চ্যাট জিপিটিতে, সে খুব সুন্দরভাবে বুঝে নেয়। সো প্রম্পট হচ্ছে সামথিং যেটা আমি লিখতেছি। আচ্ছা, তো আমি এখন প্রম্পট তো বুঝলাম, এখন ভালো প্রম্পট খারাপ প্রম্পট। হ্যাঁ, তো দেখো এখানে একটা খারাপ প্রম্পট হতেছে, এক্সপ্লেন অ্যাবাউট লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট। খারাপ প্রম্পট কেন, কিচ্ছু বলিনি ওরে, খালি বলো তো ভাই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু বলো তো। আর একটা ভালো প্রম্পট হয় কেমনে, দেখো আমি বলছি 150টা ওয়ার্ডের মধ্যে আমাকে এক্সপ্লেইন করবা কিভাবে আমি আসলে 6 মাসের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, স্টেপ বাই স্টেপ গাইডলাইন বলে দিবা, প্র্যাকটিস এবং টুলসের জন্য কি কি লাগবে সেটা বলবা। আবার আমি কে, আমার অডিয়েন্স কে, অডিয়েন্স হচ্ছে আমি একজন নতুন লার্নার, তাইলে এটা অনেক ডিটেইলে প্রম্পটটা লেখা হয়েছে। আচ্ছা, দুইটা প্রম্পটই আমি তোমাদেরকে দিয়ে দেখাইতেছি। হ্যাঁ, তো ধরো আমি বললাম যে তুমি আমাকে একটা ওয়েব ডেভেলপমেন্টের গাইডলাইন সম্পর্কে বলো, ঠিক আছে। সে এখন কি করবে, সে এক্সপ্লেন করতে থাকবে, কে অডিয়েন্স জানে না, কত ওয়ার্ডের মধ্যে লিমিট টিমিট কিছুই নেই, লিখতেই আছে লিখতেই আছে। আর আমি যখন এইভাবে 150 ওয়ার্ড লিমিট করে দিব, স্টেপ বাই স্টেপ গাইডলাইন বলবো, প্র্যাকটিস টুল দিতে বলবো, তখন দেখবা আরো সুন্দরভাবে। এবং দেখো লার্নার, সো রাইট মি এ সিম্পল ওয়ে, আমি নতুন লার্নার, তাইলে দেখবা এখানে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করবে যেগুলো কঠিন, বাট এখানে দেখবা যে অনেক ইজি ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করতেছে, বা তোমার জন্য খুব সুন্দর করে লিখে দিতেছে। হ্যাঁ, একটা ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যান তোমার জন্য রেডি করতেছে, মাত্র 150 ওয়ার্ড। সে 150 ওয়ার্ডে কি কি করা যাবে এইটার উপরে একটা টোটাল প্ল্যান তোমাকে দিয়ে দিছে। হ্যাঁ, তো তাইলে এটা হচ্ছে একটা ভালো প্রম্পট। আচ্ছা, মন দিয়ে খেয়াল করো, আমরা
অ্যানাটমিটা কি, চ্যাট জিপিটির আসলে বা প্রম্পটের অ্যানাটমিটা কি? একদম সিম্পল, কনটেক্সট বলতে হবে প্রথমে, হ্যাঁ। প্রোভাইড মি ব্যাকগ্রাউন্ড, মানে একটা প্রোভাইড, যেমন কে অডিয়েন্স তোমার, অডিয়েন্স মানে কি, আমি বললাম যে আমি একজন টিচার, আমাকে একটা মানে সাইবার সিকিউরিটি শিখার একটা প্ল্যান দাও, তো তো সে চিন্তা করবে সে যেহেতু টিচার অনেক কিছু জানে, তখন দেখবে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। আমি একজন নতুন লার্নার বলে দিলাম, ঠিক আছে, তাহলে কি আমাদের এই কে অডিয়েন্স এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এরপরের যে ফ্যাক্ট সেটা হচ্ছে রোল। যেমন তুমি বলে দিলে আমি একজন এক্সপার্ট, সেই হিসাবে বলো। আমি একজন এক্সিকিউটিভ, সেই হিসাবে বলো। আমি একজন প্রোডাক্ট ম্যানেজার, দেখবা প্রোডাক্ট ম্যানেজারের টোনে কথা বলবে। তুমি কে, সেই রোলটা তুমি ওকে বলে দিবা, বা কে মানে কে আসলে এই লেখাটা পড়বে, রোলটা বলতে হবে। এরপরে অ্যাকশন, যেমন আমি বলতেছি এটা রেকর্ডিং করতেছি তো, যেমন অ্যাকশনে দেখো, আহ, যেমন আনসার এ কোয়েশ্চেন বা প্রোভাইড ইনফরমেশন, এটা সামারি দাও, পয়েন্ট আকারে লিখে দাও। আমরা এরকম লিখি নেওয়ার সময় যে পয়েন্ট আকারে লিখে দাও। বা যেমন আমি তোমাদেরকে একটা প্রম দিতেছি, ধরো আমি বললাম যে এই জিনিসটাই, ওয়েল রাইট মি ইন পয়েন্টস, যেমন এখানে সে ডেসক্রিপটিভ আকারে লিখছে, আমি বললাম আমাকে একটু পয়েন্ট আকারে লিখে দাও, তখন সে কি করবে, এই যে 1 2 3 4 দেখছো পয়েন্ট আকারে লিখে দিচ্ছে। তো এই যে আমি ওকে একটা গাইডলাইন দিলাম পয়েন্ট আকারে লেখা, সো এইটা হইতেছে আমাদের অ্যাকশন। আচ্ছা, আউটপুট, আউটপুটে কেমন হতে পারে, প্যারাগ্রাফ আকারে, বুলেট পয়েন্ট আকারে, লিস্ট আকারে, একটা এক্সেল শিটে দাও, আউটপুট গুলা কেমন হবে, বা একটা টেবিল বানায় দাও। যেমন আমি বললাম ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই, কোনটা ভালো, উইচ ইজ গুড, মেক মি আ সামারি টেবিল ইন শর্ট। এই একটা সামারি আকারে টেবিল বানাই দিতে বলছি ওরে, এবার সে টেবিল বানানো শুরু করছে, দেখো। ওয়ার্ডপ্রেসে তোমার ব্লগ কন্টেন্টের জন্য ভালো, অনলাইন স্টোরের জন্য শপিফাই ভালো। তারপরে আহ, মানে ইজ অফ ইউজ বা ব্যবহারের ক্ষেত্রে এটা মিডিয়াম, এটা ভেরি ইজি। কস্ট হচ্ছে হোস্টিং ডোমেন প্লাগইনের কস্ট আছে, আর এখানে একটা ভ্যারিয়েশন, তার মানে কি আমাকে একটা টেবিল বানিয়ে দিচ্ছে, দেখছো, তোর বলে দিতে হবে। ওকে, আমরা দেখো নিচের দিকে একটা চমৎকার এক্সাম্পল, আই এম অ্যাপ্লাইং ফর, একটা পজিশনে অ্যাপ্লাই করতেছি অ্যান্ড দ্যাট কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি, এটা আমার সেকেন্ড ইন্টারভিউ। মানে একটা চমৎকার প্রম্পট সে একটা আইডিয়া দিচ্ছে, হ্যাঁ, এটা আমার সেকেন্ড ইন্টারভিউ, ঠিক আছে। এবার অ্যাক্ট লাইক এ রোল, তুমি তোমার ইন্টারভিউয়ের রোলটা বলবা, যেমন ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ। আচ্ছা, অ্যান্ড আ হায়ারিং ম্যানেজার। আচ্ছা, অ্যানালাইজ দ্য ফলোয়িং জব ডিসক্রিপশন, জব ডিসক্রিপশনটা পড়ো, অ্যানালাইজ করো, এবং আমাকে কোশ্চেনগুলো দাও কি কি আসতে পারে, এবং বুলেট পয়েন্ট আকারে দাও। দেখছো, তাহলে এটা হলো একটা ডিটেইল প্রম্পটের উদাহরণ, যেখানে আমরা এটাকে গুড প্রম্পট বলতেছি, হ্যাঁ। আচ্ছা, তো বেসিক্যালি চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, অ্যালগোরিদমটা কি? প্রথমে প্রি ট্রেনিং থাকে, মানে ওকে আসলে আমরা কোটি কোটি বই, ওয়েবসাইট, আর্টিকেল, কোড পড়ানো হয়েছে, এটা হচ্ছে তার প্রি ট্রেনিং। তারপর হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যেখানে একটা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করছে, এবং এটাকে আমরা ট্রান্সফর্মার বলতেছি। এখানে অনেক ইম্পর্টেন্ট শব্দগুলো ট্রিগার পয়েন্ট হিসাবে তার কাজ করে। এরপরে সে একটা একটা শব্দ করে আনসারগুলো রেডি করে, হ্যাঁ। একবারে পুরো উত্তর রেডি করে না, একটা একটা শব্দ বা টোকেন বলি আমরা এটাকে, হ্যাঁ, টোকেন আকারে সে আসলে পুরো লাইনটা রেডি করে তারপর ডেলিভারি করে। এরপরে হিউম্যান ফিডব্যাক, যেমন আমরা যখন চ্যাট জিপিটিতে কোনো একটা প্রম্পট সে দিছে, এটা আমার কাছে ভালো লাগছে, দেখো আমি ফিডব্যাক দিলাম, হ্যাঁ, গুড রেসপন্স। কিন্তু আগে যে এটা প্যারাগ্রাফ আকারে দিছে, এটা আমার কাছে মনে করো ভালো লাগে নাই, তাহলে আমি এটা বললাম এটা একটা ব্যাড রেসপন্স। তাহলে এই যে আমি একটা রেসপন্ড করতেছি ওকে, এইটার উপরে সে শিখে যে না, এরকম দেওয়া যাবে না, এটা কিন্তু মানুষজন পছন্দ করতেছে না, ঠিক আছে। ফাইন টিউনিং করে ফাইনালি সে আসলে কাজ করে। আচ্ছা, প্রম্পটের অনেকগুলো রোল আছে, মন দিয়ে খেয়াল করো রোলগুলো কেমন। রোল হচ্ছে প্রম্পটের, যেমন হচ্ছে উম, তুমি রোলটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করো, আমি রোল বেস অনেকগুলো জিনিস বুঝাইছি, মন দিয়ে খেয়াল করো। যেমন তুমি বললা ভাই আমি একজন কাস্টমার ইনকোয়ারির জন্য, আমি একটা, আমাকে কিছু কাস্টমারের ইনকোয়ারি, যেমন আমি করবেন বিডি পেজে কি কি মেসেজ আসতে পারে, একজন লার্নার কি কি কোশ্চেন করতে পারে, এবং সেগুলোর আনসার কি হইতে পারে, একজন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকে বলে দাও, তাহলে যেটা রোল।
বলে দিলাম কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ কি আনসার দিবে। তো দেখো, জেনারেট রেসপন্স টু দ্য কাস্টমার ইনকোয়ারি, এই যে রোল অ্যাজ এ কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। তারপরে কি হতে পারে, যেমন আমি বললাম প্রম্পটের মধ্যে বলে দিলাম, মনে করো তুমি কাজী নজরুল ইসলাম এখন, বা মনে করো তুমি রবীন্দ্রনাথ ঠাকুর, বৃষ্টি নিয়ে এখন 6 লাইনে আমার একটা কবিতা লিখে দাও। ঠিক আছে, তাহলে এই যে এই প্রম্পট একটু দিয়ে দেখি। মানে ওরা আমি রোল বলে দিলাম, হ্যাঁ। তাহলে কি কাজী নজরুল ইসলামের মতো ঝংকার টাইপের তার কবিতাগুলো থাকবে। বৃষ্টি নিয়ে একটা কবিতা লিখে দাও 6 লাইনে, হ্যাঁ। এই যে বললাম কাজী নজরুল ইসলাম তুমি, এখন তুমি এ দেখো সেটা মানে দেখছো, মানে ওর যে স্টাইল আছে সেই স্টাইলে লিখছে। এখন আমি যে বলবো মনে করো তুমি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এখন তুমি বৃষ্টি নিয়ে একটা কবিতা লিখে দাও। সে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে লিখে দিছে। আচ্ছা, এবার আমি বললাম এখন আমাকে একটা টেবিল বানায় দাও যেখানে দুই জনের কবিতার স্টাইলের পার্থক্য দেখাবা। আচ্ছা দেখো, সে আমাকে বলতেছে ভাই, কাজী নজরুল ইসলামের ভাষার রূপ হইতেছে প্রখর, উচ্ছ্বাসপূর্ণ, শক্তিশালী। রবীন্দ্রনাথের হচ্ছে কোমল সুরেলা, ছন্দ হচ্ছে তার চমকপ্রদ, তার হচ্ছে মধুর নিরিবিলি। ঠিক আছে, এই যে সে একটা দুইজনের আসলে একটা ডিফারেন্সিয়েট করে দিল। তাই রোল ব্যাপারটা কি বুঝছো? মানে ও যে আনসারটা দিবে, কাজী নজরুল ইসলামের মতো আনসার দাও, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের মতো আনসার দাও। ঠিক আছে, দিস ইজ রোল, সিম্পল। আমার এইটা ডিটেইলে পড়বো, আমি ওখানে অনেকগুলো উদাহরণ দিছি। যেমন আমি বললাম আমি একজন নিউ লার্নার, সেই হিসাবে আমি পাইথন কেমনে শিখবো আমার বলো। তারপর আমি বলছি আমি একজন ইউনিভার্সিটির টিচার, এখন আমাকে বলো সিএসএস কিভাবে কাজ করে। তাহলে ইউনিভার্সিটি টিচার তো অনেক কিছু জানে, সে দেখা যাবে অনেক অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতেছে। ঠিক আছে, তো এগুলো একটু পড়ে নিও তোমরা। আচ্ছা, এবার ইনস্ট্রাকশন বেসড প্রম্পট। ইনস্ট্রাকশন হচ্ছে, দেখো আমি এখানে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি ছোট করে, যে আমাকে একটা লিগাল ডকুমেন্ট বানায় দাও। মনে করো একটা ক্লায়েন্টের সাথে কাজ করবা, সে ক্লায়েন্টের এনডিএ আমরা সাইন করতে হয় অনেক সময়, নন ডিসক্লোজাল এগ্রিমেন্ট। তো এটা বানায়, এটা তুমি কোথায় বানাবা, চ্যাট জিপিটি বললো বানায় দাও। এবং খেয়াল রাখবা যেন আমেরিকান ল এবং রেগুলেশন ফলো করে। তাইলে তোমার এই যে আমি বলে দিলাম যে অমুক কান্ট্রির ল এবং রেগুলেশন ফলো করে, তাইলে এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন দিছি ওরে। ঠিক আছে, তারপর রেস্ট্রিকশন, এই 200 ওয়ার্ডের বেশি লিখবা না, তোমার লিমিট 200 ওয়ার্ড। ঠিক আছে, রেস্ট্রিকশন দিয়ে দিলাম ওরে। মানে এই জিনিসগুলো রোল, রেস্ট্রিকশন, ইনস্ট্রাকশন যত বেশি দিবা তত তোমার পারফেক্ট আনসারটা তুমি পাবা। আচ্ছা, আর কোশ্চেন আনসার করো, আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় কোশ্চেন আনসার দেখি না, হয়তো পাই না, তাই তুমি কোশ্চেন আনসার খুব সহজে আসলে এখন আচ্ছা, প্রত্যেকটা বার চ্যাট জিপিটিতে যখন তুমি ডিফারেন্ট কোনো একটা বিষয়ে ওকে জানতে চাবা, নিউ চ্যাট ওপেন করবা, দেখো নিউ চ্যাট। কারণটা কি? কারণটা হইতেছে আমরা যখন একটা চ্যাটের মধ্যে কন্টেন্ট লিখতে থাকি, সে তখন প্রিভিয়াস জিনিসগুলো মাথায় রাখে। ঠিক আছে, তো সেজন্য তুমি এক বিষয়ের কথাবার্তা একটা চ্যাটেই বলবা। দেখো আমার কতগুলো দেখছো, দেখো কতগুলো 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 ট্যাব, কতগুলো ট্যাব, কতগুলো ট্যাব, দেখছো কতগুলো ট্যাব, শেষ নেই। তাইলে যখনই নতুন কোনো কথাবার্তা হবে, নিউ চ্যাট, শেষ। আচ্ছা, এখন আমি বললাম যে এটার আনসার দাও আমারে, সুন্দর করে দেখবা সে আমাকে এটার আনসার বলে দিতেছে। সো এরকম কোনো কিছু যদি তোমার কাছে মনে হয় যে বুঝতেছো না বা আনসার টানসার লাগবে, পুরো কোশ্চেনটা দিবা এবং ওর অপশনগুলো দিয়ে দিলাম, সে বলে এটার আনসার হবে ব্যাক 2 নম্বরটা। ওকে। আচ্ছা, সেলফ কনসিস্টেন্সি প্রম্পট, এটা হইতেছে যে কোন একটা প্রোডাক্টের উপর আমি রিভিউ চাইতেছি এবং কনসিস্টেন্ট, দ্যাট ইজ কনসিস্টেন্ট ফর দ্য প্রোডাক্ট ইনফরমেশন বলে দিছে, ভাই এই প্রোডাক্টের উপরে তুমি রিভিউটা দিবা, কনসিস্টেন্টের বাইরে যেতে পারবা না। এটাকে আমরা সেলফ কনসিস্টেন্ট প্রম্পট বলি। রিজনিং বেসড প্রম্পট, লজিক্যাল কনক্লুশন। আসলে এখানে অনেক সময় দেখা যায় না যে এইটার এটা ভালো, এটার ওইটা ভালো, সব মিলে আমার একটা লজিক্যাল কনক্লুশন দাঁড়ায় করা দাও, এইটাকে আমরা রিজনিং বলি। আমি বললাম যে আমি আসলে একটা ই কমার্স ব্যবসা চালাই এবং আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, আমি উইক্সও বানাতে পারি, ওয়েবফ্লো বানাতে পারি। এখন আমি একটু কনফিউজড, আমি কোন প্ল্যাটফর্ম ব্যবহার করব, কোনটা আমার ব্যবহার করা উচিত, আমাকে একটা কম্পারিজন টেবিল বানায় দাও। তাইলে এই ব্যাপারটাকে বলা হয় রিজনিং বেসড
প্রম্পট। সবাই কি এটা বুঝছো? রিজনিং মানে আমরা দুইটার মধ্যে কম্পারিজন করতেছি আর কি, হ্যাঁ। কোডিং এর ইরর খুব সহজে বের করা যায়। তুমি যে কোনো একটা কোড বসায় দাও, কোডটা নিয়ে এসে ধরো আমরা একটা ধরো কোড স্লাইড, হ্যাঁ, যে কোনো একটা কোড পেনে একটা স্লাইডার নিয়ে আসো, মানে যে কোনো একটা কোড আর কি, হ্যাঁ। এই কোডটার আমি মনে করো দুনিয়ার ভুল টুল আছে, আমি করে রাখছি ইচ্ছা করে। তো এই কোডটার ভুলটাকে আমি আসলে ধরা দেওয়ার জন্য চ্যাট জিপিটিকে, ধরো তুমি বুঝতেছো না এখানে কি ভুল আছে, ধরো এখানে একটা কোড আছে, হ্যাঁ, এখন এই কোডটাকে আমি কপি করলাম, কপি করার পর আচ্ছা আমি এখানেই দিচ্ছি। আচ্ছা দেখো চ্যাট জিপিটি কিন্তু আমার ফ্রি হয়ে গেছে, কয়েকটা প্রম্পট দেওয়ার পর এটা ফ্রি হয়ে যায়। আচ্ছা আমি এখানে দেখো আমি এই যে একটা ক্লাস মুছে দিচ্ছি। উম, 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 এই যে সোয়াইপ কন্টেনার ক্লাসটা মুছে দিলাম। এখন আমি ওকে বললাম হোয়াট ইজ দ্য ইরর, ইররটা কি আমরা বলবো। সে বলতেছে যে ভাই দেখো সিএসএস এর হেডে জাভাস্ক্রিপ্টের আগে মিসিং সোয়াইপার সিএসএস লিংক, মিসিং সোয়াইপার জেএস স্ক্রিপ্ট। ঠিক আছে, আচ্ছা জাভাস্ক্রিপ্ট আর সিএসএস তো আমি দেইনি, এটা ছাড়াও আমার একটা মানে মিসিং ছিল, যাই হোক আমি সিএসএস গুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এইচটিএমএল দিলাম এবং এখানে ছোট্ট করে আমি একটা ক্লাস ফেলে দিই। একটা ছোট ডিবো ফালাই দিলাম, এনে সিএসএস গুলো দিয়ে দিই, তাইলে আর মিসিং সিএসএস বলতে পারবো না। দিচ্ছি, জাভাস্ক্রিপ্টও দিলাম। এবার কিন্তু সে আমাকে বলবে নাইস সেট আপ, এখন সে বলতেছে যে ভাই আহ, 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 আহ। আচ্ছা আমি এখানে বুঝাই বলি নেই, একটু এডিট করা, চ্যাট জিপিটির কন্টেন্ট এডিট করা যায়। আমি যে প্রম্পটটা দিছি সেই প্রম্পটটাকে কিন্তু আমি এডিট করতে পারবো। এই প্রম্পটটাতে যাবো, এই প্রম্পটটার একদম টপে চলে গেলে আমি দেখবো প্রম্পটের টপে হয়ে গেল এই যে এডিট বাটন আছে, হ্যাঁ। সো এডিটে ওর একটু বলে দিতে হবে সেন্ট। এখন আমাকে সেই রুলগুলো বলে দিবে কি, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এই যে সোয়াইপার স্লাইডটা মিসিং আছে, স্লাইড ইনার মিসিং আছে। ঠিক আছে, তাইলে এইভাবে আমরা যে কোনো কোডের এরর বের করতে পারি। আচ্ছা কোড জেনারেশনও করতে পারি, হ্যাঁ। আমি ওকে বললাম যে ভাই তুমি আমাকে একটা সিম্পল ক্যালকুলেটর বানায় দাও। দেখো আমি কি বলছি, মি রাইট কোড ক্রিয়েটিং এ সিম্পল ক্যালকুলেটর এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের বাইরে তুমি যেতে পারবে না। আচ্ছা তা আমি যখন এই প্রম্পটটা ওকে দিব, ও আমাকে আলাদা আলাদাভাবে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে দিবে। সেই যে কোডের জন্য আমাকে একটা এইচটিএমএল দিছে, একটা সিএসএস দিচ্ছে, জাভাস্ক্রিপ্টও দিবে। আমি এইচটিএমএল কোডটা কপি করলাম। মানে যে কোনো ছোটখাটো জিনিস তোমার কাছে যদি মনে হয় যে তুমি বানাইতে চাইতেছো, তাহলে তুমি খুব সহজে আসলে চ্যাট জিপিটি দিয়ে বানাই ফেলতে পারবা। অনেক বড় বড় প্রবলেমের সলিউশন এখন চ্যাট জিপিটি দিয়ে করা যাচ্ছে। যাই হোক এটা যাদের রিলেভেন্ট না তারা স্কিপ করতে পারো, জাস্ট আপাতত আমি দেখাইতেছি। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের কোডগুলো বসানোর পর এই দেখো একটা ক্যালকুলেটারের আউটকাম চলে আসছে। খুব সহজ তাই না? তা আমি বললাম যে ভাই 5 যোগ 5, আচ্ছা 5 ভাগ 5 দিছি না, 5 ভাগ 5 কত, 1। আমি বললাম 1 যোগ 4 কত, 5। এসব ক্যালকুলেটর বানায় ফেলেছে সে কিন্তু, হ্যাঁ। আচ্ছা ছোটখাটো কাজ আমরা এটা দিয়ে করে ফেলতে পারি। আচ্ছা এবার লিঙ্কডইন প্রোফাইল বা সিভি মেকিং এর উপরে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে, মন দিয়ে খেয়াল করো। এখানে চ্যাট জিপিটি জিনিসপত্র না শেয়ারও করা যায়, অর্থাৎ তুমি একটা চ্যাট জিপিটির কিছু একটা লিখছো, তুমি একটা বন্ধুকে দেখাতে চাইতেছো, দেখো তো এই ক্যালকুলেটর কেমন হইলো, দেখো শেয়ার বাটনে ক্লিক করে তুমি যদি এই লিঙ্কটা কাউকে দাও, এই যে ক্রিয়েট লিঙ্ক, তাহলে কি হবে, এটা ওপেন হয়ে যাবে, যে কেউ এই এই লিঙ্কটা দেখতে পাবে। যেমন আমি অন্য একটা ট্যাব দিয়ে দেখতেছি এই লিঙ্কটা, অন্য একটা ট্যাবে ঢোকার সাথে সাথে আমি দেখবো যে এখানে আসলে যা লেখা আছে সব দেখা যাচ্ছে, তাই না? আমি কি প্রম্পট দিছি, চ্যাট জিপিটি কি লিখছে, সব দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা এইবার আমি এই লিঙ্কডইনে কিভাবে প্রোফাইলের সিভি বানাবা, সিভি মেকিং করবা, এটার একটা প্রম্পট দিছি। আচ্ছা আমাদের সবারই লিঙ্কডইন প্রোফাইল রেডি করা আছে তাই না, মন দিয়ে খেয়াল করো। 1 মিনিট।
আচ্ছা, এবার দেখো আমি এখানে কি করছি আসলে। আমার লিঙ্কডইনের প্রোফাইলে আমি আসলে আমার সিভিটাকে আপডেট করতে চাইছি। দেখো, আমি আমার লিঙ্কডইনের হেডলাইনটা ওর কাছে চাইছি, লিঙ্কডইনে একটা বায়ো লিখে দিতে বলছি আমার সম্পর্কে, ঠিক আছে। তো আমি আমার লিঙ্কডইনে আমার ওয়েবসাইট সব কিছু মিলে আমার লিঙ্কডইনের সমস্ত ইনফরমেশনগুলো কপি করে করে এইখানে পেস্ট করে দিচ্ছি লিঙ্কডইন থেকে নিয়ে। তারপর ওকে বললাম, ভাই আমি তো বানাইছি, এখন তুমি আমাকে একটু সুন্দর করে একটা লিঙ্কডইনের হেডলাইন লিখে দাও। সে আমাকে একটা লিঙ্কডইনের হেডলাইনের আইডিয়া দিতেছে, সে আমাকে লিঙ্কডইনের অ্যাবাউটের একটা সেকশনের আইডিয়া দিতেছে। তার মানে কি আরো পারফেক্টলি তুমি তৈরি করতে পারো। তুমি তো তোমার মতো বানাইছোই, এখন এটাকে আমি রেকটিফাই করে নিতেছি। এবার আমি বললাম, ঠিক আছে, আমার লিঙ্কডইনের লিঙ্ক আছে তোমার কাছে, এবং তুমি আমার, অথবা যে তোমার লিঙ্কডইনের পুরো রিজিউমিটা ডাউনলোড করে ফেলবা কেমনে। এই যে লিঙ্কডইনে যাবা, লিঙ্কডইনে যাওয়ার পর এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করবা। লিঙ্কডইনের রিজিউমিটা একটু ডিটেইল হয়, এই যে রিসোর্সে গিয়ে তুমি কি করবা, কই গেল, এখানে সিভি ডাউনলোডের অপশন ছিল, ওটাকে অফ করে দিছে। আচ্ছা, সমস্যা নেই। এই লিঙ্কটা নিবা, লিঙ্কটা নিয়ে চ্যাট জিপিটিকে দিবা, দিয়ে বলবা যে আমার আহ, এই লিঙ্কডইনের প্রোফাইল অনুযায়ী তুমি সুন্দরভাবে, বা তোমার যদি রিজিউমি থাকে সেটা আপলোড করে ওকে বলবা একটা রিজিউমি লিখে দাও। দেখো ও সুন্দর করে লিখে দিয়েছে, মিনাজুল আসিফ ফাউন্ডার অমুক অমুক, প্রফেশনাল সামারিতে এটা লিখছে, কোর স্কিলে এগুলো দিছে, কি অ্যাচিভমেন্টে এগুলো দিছে। এইবার তোমরা ক্যানভা বা কোনো একটা টুল দিয়ে এই লেখাগুলোকে সুন্দরভাবে সাজাও। এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সে সাজাই দিছে, সে জানে কোনটা কতটুকু পার্ট রাখতে হবে, খুবই পাওয়ারফুলি সে সাজায়। সো তোমরা তোমাদের এই পুরা জিনিসটার ইমপ্লিমেন্ট দেখতে আমি তোমাদেরকে একটা ভিডিও পাঠাই দিব। সেটা হইতেছে, এইটার উপর আমি একটা লাইভ নিছিলাম, বিশাল একটা লাইভ স্ট্রিমিয়ারে। এই যে রাইট ইউর রিজিউম, 20 মিনিটের একটা লাইভ, এই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, তাইলে অনেক ডিটেল আইডিয়া পাবা আর কি কেমনি কি করছি। এছাড়াও চ্যাট জিপিটি পুরো প্রম্পট আমি এখানে তোমাদেরকে দিয়ে দিছি। আচ্ছা, লিঙ্কডইনের প্রোফাইল কমপ্লিট এবং সিভি মেকিং এর এটাও আমি দেখাই দিছি। একটা হচ্ছে লিঙ্কডইন আপডেট, একটা হচ্ছে সিভি মেকিং, ঠিক আছে। মানে আলাদা আলাদা করে আমি দিয়ে দিছি। দেখো, এখানে আমার লিঙ্কডইন প্রোফাইলে আপলোড করা সিভি তোমাকে দিয়ে দিলাম, এখন তুমি তোমার মতো মেমোরি আপডেট করে নাও, আমার সম্পর্কে জেনে নাও, তাহলে ভবিষ্যতে রেসপন্ড পাওয়া ভালো হবে। তারপরে বলছি এবার আমাকে একটা ইংলিশে হেডলাইন এবং বায়ো লিখে দাও। তারপরে বলছি আমাকে একটা অ্যাচিভমেন্ট সেকশন বানায় দাও, ঠিক আছে। তারপরে তুমি একটা সহজে একটা সিভি পিডিএফ আকারে বানায় দাও, যেন 2 থেকে 3 পৃষ্ঠার বেশি না হয়। এবং আমার স্কিল, মানে স্কিল অ্যাচিভমেন্ট এই জিনিসগুলোকে হাইলাইট করবা, ঠিক আছে। এইভাবে খুব সহজে কাজ করা যায়, ট্রান্সলেশন ওয়ার্ক খুব কাজ করা যায় ভালো। অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইটে কাজ করি, গুগল ট্রান্সলেটর খুব বেশি ভালো কাজ করে না। তো আমি এরকম, দেখো, রিচ ড্যাড পুয়ার ড্যাডের একটা বই, ধরো এখানে যে একটা বই তুমি পড়তেছো, হ্যাঁ। তো আমরা এরকম একটা, মনে করো পিডিএফ, এটা খুব পপুলার একটা বই, এই বইয়ের একটা পিডিএফ আছে, আমি দেখতেছি। তো এই পিডিএফ এ মনে করো একটা গল্পের বইয়ের মতো আর কি, ইংলিশে একটা গল্পের বই পড়তেছো। তো এই বইটা পড়তে পড়তে তোমার কিছু পার্ট আসলে তুমি বুঝতেছো না, হ্যাঁ, তো তুমি এই পার্টটা বাংলায় ট্রান্সলেট করে দিতে চাইতেছো, বা তুমি ওকে বললা যে এটাকে বাংলায় ট্রান্সলেট করে দাও, হ্যাঁ। ব্যাস, এখন এখানে আসলে কি লিখছে সে আমাকে খুব সুন্দরভাবে বাংলায় ট্রান্সলেট করে দিতেছে, হ্যাঁ, পুরো ট্রান্সলেশন। ওকে, খুব সুন্দরভাবে ট্রান্সলেশনের কাজ করা যায়। এর পাশাপাশি ডায়ালগ বা কনভারসেশন, হ্যাঁ, যেমন আমি একটা গল্প বলতে যাচ্ছি, একটা ভিডিও বানাবো, হ্যাঁ। যেমন বললাম, আমি একজন ফ্রিল্যান্সার, তুমি আমাকে একটা গল্প লিখে দাও যেখানে একজন ফ্রিল্যান্সার ও জব হোল্ডার
ফ্রিল্যান্সিং এর সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলবে। ব্যাস। এবার ডায়লগ জেনারেট হইতেছে, অর্থাৎ নাটক টাটক রিল টিল বানানোর জন্য খুব চমৎকার। রানা দোস্ত, তুমি তো ফ্রিল্যান্সিং করো, সেটা কি ভালো? স্থায়ী জবের মতো নিশ্চয়ই নয়। শাহিন বলতেছে, হ্যাঁ পার্থক্য নিশ্চয়ই আছে, তবে ফ্রিল্যান্সিং এর সুবিধাও আছে। হ্যাঁ বলো তো ঠিক সুবিধাগুলোর কথা বলতে পারো কি? এটা ডায়ালগ জেনারেট করতেছি আমি, হ্যাঁ তুমি তোমার মতো করে মডিফাই করে এগুলো দিয়ে ভিডিও টিডিও বানাইতে পারো, রিল টিল বানাইতে পারো। সামারি টাইপের ওয়ার্ক খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সামারি টাইপের ধরো আমি এটা ধরো আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ধরো প্রথম আলো, এখান থেকে একটা আজকে মনে করো একটা কোনো ঘটনা ঘটছে, এই ঘটনা ধরো তুমি আসলে পুরাটা পড়তে গেলেও আসলে সময় লাগবে, হ্যাঁ। এখন তুমি কি করবে, এখান থেকে পুরা কন্টেন্টটা নিতে পারো, লিঙ্ক দিলেও কাজ করে, বাট অনেক সময় লিঙ্কে অনেক কিছু মিসিং থাকে, বা সে পুরা জিনিসটা এক্সপোর্ট করতে দেখা যায় একটু মাঝে মধ্যে হিমশিম খায়। তো এটা আমি পুরোটা দিলাম, এত বড় গল্প আমার পড়ার দরকার না, আমার একটা সামারি দরকার। আচ্ছা, এটার একটা শর্ট সামারি করে দাও পুরা গল্পের। ট্রাম্প নিয়ে কিছু একটা আছে, নরেন্দ্র মোদী দেখো শর্ট করেছে, দেখো নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে জটিল ভারসাম্য রক্ষা করছেন, ঠিক আছে। ট্রাম্প রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার কারণ, তাহলে কি আমি একটা পুরা মানে ঘটনার একটা ছোট্ট সামারি কিন্তু আমার মাথায় চলে আসলো। আবার আমি একটা মজার কাজ দেখে, আজকে আমি সারাদিনে প্রচুর নিউজ আসছে, সব নিউজ পড়ার সময় পাই নাই। আজকে বাংলাদেশের যে আহ ধরো রাজনৈতিক নিউজ আছে, তার ছোট একটা সামারি আমাকে দাও পয়েন্ট আকারে। ওকে, তো দেখো সে আমাকে পুরা যত ওয়েবসাইট আছে ঘাইটা ঘুইটা সে আমাকে আজকে দিনের সমস্ত রাজনৈতিক খবরের একটা সামারি। দেখো প্রত্যেকটা ঘটনা একটা করে লাইন লিখছে, অস্থায়ী সরকারের চাপে এই একটা হয়েছে, এটা কোত্থেকে, বিএসএস নামে একটা সোর্স থেকে নিয়েছে, দেখাই দিচ্ছে সোর্সটা কি। ঠিক আছে, এই সোর্সের মধ্যে এই নিউজটা আছে, ওকে। তারপরে নির্বাচনের প্রস্তুতি শুরুর উপর একটা কোনো একটা জায়গায় যে বিজনেস স্ট্যান্ডার্ড একটা পোস্ট আসছে। তারপর হচ্ছে রাজনৈতিক মতের বিভাজন চলতেছে, তাই কি আমি আসলে এক মিনিটে বাংলাদেশের পুরো রাজনৈতিক খবর বা ইন্টারন্যাশনাল যে কোনো খবর আমি সকালবেলা উঠেই চ্যাট জিপিটির কাছ থেকে জেনে আপডেটেড হয়ে গেলাম। মজার জিনিস, ডেঞ্জারাস জিনিস। রিট্রাইভিং বা সামারি ওয়ার্কের আরেকটা আপডেটেড ভার্সন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা ধরা যাক রিট্রাইভ মানে কি? রিট্রাইভ মানে হচ্ছে এক্সট্রাক্ট করো। ধরো মমির গল্প পড়ছো না, ইজিপ্টে মমি টমি তারা মমিফাই করে রাখে কেমনে, এটার একটা পুরা গল্প লেখা আছে, কিভাবে মমি বানায়, মমি কেন বানায়, প্রসেস কি। তো তুমি কি করবা, রিট্রাইভ ইনফরমেশন ইজিপশিয়ান মমি সম্পর্কে এই সোর্স থেকে এটাকে রিট্রাইভ করো ডাটাগুলাকে, ঠিক আছে, এবং সামারি করে দাও, রিট্রাইভ প্লাস সামারি। রিট্রাইভ বললে সে আসলে এক্সট্রাক্ট করবে ডাটাগুলোকে, তারপরে সে ওই ওয়েবসাইটে সার্চ করছে, সার্চ করে সে দেখো একটা শর্ট সামারি বানাই দিচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপে কেমনে মমি বানানো হয়। দেখছো, মজার না? অর্থাৎ তুমি ওই ওয়েবসাইটের মধ্যে হয়তো সে ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর জন্য অনেক গল্প লিখবে, প্রস কনস, টপে কিছু লেখা বটমে কিছু লেখা, কিওয়ার্ড পুশিং, এগুলো এত কিছু আমার জানা দরকার না। আমার ভাই একটু প্রসেসটা, এই ব্লগের মেইন আর্টিকেল হইতেছে যে মমি কেমনে বানায় স্টেপ বাই স্টেপ, আমি এটার একটা সামারি বাড়ি করে ফেলাম, শেষ। ঠিক আছে, খুবই মজার জিনিস। আচ্ছা, কোনো একটা ওয়েল নোন রিসোর্সের জন্য ওকে কোনো লিঙ্ক দেওয়া লাগে না, যেমন আমি বললাম রিচ ড্যাড পুয়ার ড্যাড গল্পটার একটা সামারি করে দাও তো, এটা একটা গল্পের বই, খুব পপুলার গল্পের বই, তখন দেখবা খুব শর্টে সামারি করে দিচ্ছে, মানে রিনোন সোর্স যদি হয় তাহলে তোমার রেফারেন্স দেওয়ার দরকার নেই। যেমন এখানে আমি রেফারেন্স কেন দিছি, কারণ আমি বলে দিচ্ছি যে এখানে ইজিপশিয়ান মমি তো আসলে ওরকম অনেক ব্লগে অনেক ধরনের ভাবে লেখে, এই জন্য আমি এটা ফিক্সড রিসোর্স দিছি, এইখানে কি বলছে সেটা বলো। ঠিক আছে, আর রিচ ড্যাড পুয়ার ড্যাড এটা বই, এই বইয়ে যত জায়গা থেকে সে ওই বইয়ের সামারি আসলে একই হবে, তাই না? আচ্ছা, তো এরকম জায়গায় আমার রিসোর্স দেওয়ার দরকার নেই। আচ্ছা, ট্রান্সক্রিপশনের সামারি করতে পারে সে। ধরো ট্রান্সক্রিপ্ট, ইউটিউবে একটা বিশাল ভিডিও আছে, মন দিয়ে খেয়াল করো, youtube.com-এ গেলাম। আচ্ছা, যেখানে একটা ভিডিও আমরা যাচ্ছি ইউটিউবে, তো যাওয়ার পর আমি একটা ধরো শপিফাই ওনার ওনার যে আছে তার স্টোরি আমি শুনতে চাচ্ছি, হ্যাঁ। তো শপিফাই ওনারের একটা স্টোরি, হ্যাঁ, টার্ন ইনটু দ্য শপিফাই স্টোরি, হ্যাঁ, এটা একটা ধরো পডকাস্ট বা কিছু একটা স্টোরি।
তো এই গল্পটার ট্রান্সক্রিপ্ট আমি জেনারেট করতে পারি টেকটিক নামে একটা ওয়েবসাইট থেকে। টেকটিক লিখে ইউটিউব ট্রান্সক্রিপ্ট লিখে সার্চ করবা, এই ওয়েবসাইটটা পেয়ে যাবা। এখানে ওকে জাস্ট লিঙ্কটা দিলে ও তোমাকে ভিডিও ট্রান্সক্রিপ্টটা বানাই দিবে। মানে এখানে লাইন বাই লাইন, অনেক সময় হয় না ভিডিও আসলে দেখার সময় হয় না, এক শর্টে তুমি সামারি জানতে চাইতেছো, এই যে পুরো ট্রান্সক্রিপ্ট দিয়ে দিছে, কত মিনিটে কি বলছে না বলছে পুরো লেখা আছে। এখন আমি এটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, টেকটিকে রাখছি। এবার আমি এই ফাইলটাকে আপলোড করতেছি। আচ্ছা, বললাম এটা একটা এটা। আমি শর্ট সামারি করে দিতে বলছি ট্রান্সক্রিপ্ট দিয়ে। আচ্ছা, আমার লিমিট এক্সিড হয়ে গেছে, তাহলে আমি আরেকটা চ্যাট জিপিটি আরেকটা সিঙ্কে আছে আমার, সেখান থেকে লগ ইন করতেছি। আচ্ছা, দেখছো? এই পুরো গল্পটা আর ভিডিওটার ট্রান্সক্রিপ্টারে সে পুরো সামারি করে দিচ্ছে, মজার না? এরকম সামারি টাইপের কাজও তুমি এভাবে করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে যে আজকের আপডেট নিউজ পেপার থেকে তুমি ইমেল রাইটিং, আমরা এটা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে প্রচুর দেখাই। আমি বললাম যে আমি একটা ইমেল লিখতে চাচ্ছি, ধরো কোনো একটা জবে আমি আসলে অ্যাপ্লাই করব। সো ধরো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরো একটা প্রপোজাল, এটা আপওয়ার্কের ফাইবারের বা যে কোনো জব প্রপোজাল হতে পারে। এখানে প্রপোজালে ক্লায়েন্টের কিছু কন্টেন্ট দেওয়া আছে, সো এই অনুযায়ী আমি ওকে বললাম, সো দেখো, সো রাইট মি আ ভেরি শর্ট email explaining my experience, client's requirement is below, দিয়ে দিলাম। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে আমি বললাম আমাকে একটা শর্ট ইমেল লিখে দাও। এখন সে লিখে দিছে, হ্যালো ক্লায়েন্টস নেম, আই হ্যাভ এক্সপিরিয়েন্স, এই কাজে আমার এক্সপিরিয়েন্স আছে, আই ক্যান কনফার্ম, আমি তোমাকে এই কাজটা করে দিতে পারবো, ঠিক আছে। তারপরে তুমি এই ধরনের যে কোনো মেইল খুব সহজেই জেনারেট করতে পারবা। আবার অনেক সময় আমরা এই মেইলটা যদি কেউ রিপ্লাই না করে, ইফ হি ডোন্ট রিপ্লাই দ্য মেইল, write another follow-up email which I will send after 2 days। এসে ওপেন করে নাই, তাকে আবার কনভিন্স করার জন্য একটা ডিফারেন্ট টাইপের মেইল লিখবে সে। জাস্ট ফলোইং আপ, তুমি আমার ওইটা মানে মনে হয় তুমি আসলে সুযোগ পাও নাই আমার আগের প্রপোজালটা দেখার জন্য, এরকম একটা সুন্দর মেইল লিখে দিছে, দেখছো? সো ইমেল রাইটিং এ খুবই পাওয়ারফুল, হ্যাঁ, চ্যাট জিপিটি। সোশ্যাল মিডিয়া পোস্ট, আমি একটা মজার পোস্ট লিখছি, দেখো। আমি বললাম আয়ামিন হইছে আমার ছেলের নাম, আমি বললাম আয়ামিন আজকে ন্যাশনাল জুতে খুব মজা করছে ফ্যামিলি নিয়ে। একটা প্রফেশনাল টাইটেল তুমি বানায় দাও, আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। এবং মেক এ 3 ভেরিয়েশন, মানে 3টা ভেরিয়েশন দাও, যাতে আমি আসলে বুঝতে পারি কোনটা ভালো হয়েছে না হয়েছে, হ্যাঁ। আচ্ছা, মেক এ প্রফেশনাল টাইটেল ফর সোশ্যাল মিডিয়া মিডিয়া পোস্ট উইথ 2 হ্যাশট্যাগ, 2টা হ্যাশট্যাগও আমার দিবা, 3টা ভেরিয়েশন বানায় দাও। কি সুন্দর, দেখো। আয়ামিনস মেমোরি, ফ্যামিলি ডে অ্যাট ন্যাশনাল জু, হ্যাশট্যাগ ফ্যামিলি টাইম, হ্যাশট্যাগ ন্যাশনাল জু, দেখছো? এটা দিয়ে আমি সোশ্যাল মিডিয়া আমি পোস্ট করে দিলাম ছবি কয়েকটা দিয়ে। তো আমার অনেক সময় হয় না এরকম, বাংলাতেও করতে পারবা, যে বুঝতেছি না যে আসলে কি লেখা উচিত একটা পোস্ট করব। যে কোনো সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে পারবা। যেমন আমি বললাম একটা সোশ্যাল মিডিয়া ব্যানার বানাও যেটা ব্রেভো ইমেল মার্কেটিং এর জন্য আমি ব্যবহার করব। মানে টাইটেল থাকবে কি, ব্রেভো ইমেল মার্কেটিং অটোমেশন। একটু সময় নেবে, এই সোশ্যাল ইমেজগুলো 1:1 হয় চ্যাট জিপিটির, এবং আহ, একটু সময় নেবে, হ্যাঁ। মানে ইমেজ জেনারেশন তো একটু সময় নেবে। আচ্ছা, অনেক সময় এরকম হয় না যে কোনো একটা প্রেসক্রিপশন তুমি বুঝতেছো না ডাক্তারের লেখা, তাই না? দেখো এই ছবিটাতে, দেখো আমি কি করছি, চ্যাট জিপিটি থেকে ডাক্তারের প্রেসক্রিপশনটা ছবি তুলে আমি দিছি, দিয়ে এখানে কি লিখছে না লিখছে আমি কিছুই বুঝতেছি না। দেখো, হোয়াট আর দ্য সাজেস্টেড মেডিসিন অন দ্য প্রেসক্রিপশন, রাইট মি ইন ডিটেল, এবং কখন আমার
কোন মেডিসিন খাইতে হবে সেইটা ডিটেল সহ বলো। এই যে এখানে লেখা থাকে না 1+1+1, এটা দেখে তো বোঝা যায় তাই না? খুব সুন্দরভাবে তোমার ডিসক্রাইব করে দিবে, এই মেডিসিন সাজেস্ট করছে, তোমার নিশ্চয়ই এই রোগ হয়েছে এবং তুমি ডেলি এই দুইটা করে এই ওষুধ খাওয়া, এরকম। ঠিক আছে, খুব মজার। আচ্ছা, এখন আমি একটা ব্যানার বানাইছি, আমি বুঝতেছি না এটা সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করব, এটা নিয়ে আমি ব্যানারের টাইটেল কি দিব, ডেসক্রিপশন কি দিব, মানে ব্যানার তো বানানো আছে, আমি খালি ব্যানারটা আপলোড করে দিয়ে বলছি ক্রিয়েট এ ক্যাপশন ফর দ্য ব্যানার। আলাদা আলাদা ভাবে দাও, ফেসবুকের জন্য আলাদা একটা পোস্ট লিখবা, লিঙ্কডইনে আলাদা ভাবে, ইনস্টাগ্রামে আলাদা ভাবে। এবার দেখো সে লিখে দিচ্ছে, দেখো ফেসবুকে সে লিখছে কি, আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু হোক নতুন গতি নিয়ে, আমাদের ফাইবার ক্র্যাশ কোর্সটা এই এই শিখুন, কি কি আছে, লাইভ ক্লাস 24। ও ব্যানার থেকে লেখা এক্সট্রাক্ট করে কন্টেন্ট বানিয়ে দিছে, দেখছো? লিঙ্কডইনের জন্য আলাদা হবে, কারণ লিঙ্কডইনের স্টাইলটা একটু আলাদা আর কি। ঠিক আছে, খুবই চমৎকার। যে কোনো ধরনের ব্যানার ইমেজ দিয়ে ইয়া করতে পারো। আচ্ছা, তা আমি ধরো এরকম একটা প্লেট অফ মর্নিং ফুডস, সকালবেলা তুমি ফ্রুটস খাইতে চাইতেছো, হ্যাঁ, বা ফুড খাইতে চাইতেছো, হ্যাঁ। তো এখন তুমি এরকম একটা ছবি এখান থেকে এখানে কপি করলা, কপি ইমেজ, এবং এই যে দেখো সোশ্যাল যে ইমেল বানাই দিছে, ক্রিয়েট সোশ্যাল মিডিয়া ইমেজ বলছি না, এই যে দেখো ব্রেভো ইমেল মার্কেটিং অটোমেশন, দেখো ব্রেভো ইমেল মার্কেটিং অটোমেশনের ওর জন্য সুন্দর একটা ছবি বানাই দিছে, দেখছো? চমৎকার। তো এখন আমি এই ছবিটা আপলোড দিলাম, হ্যাঁ, ছবিটা এখান থেকে আপলোডও করা যায়, আবার কন্ট্রোল ভি দিয়ে কোনোখান থেকে কপি করে কন্ট্রোল ভি দিলেও হবে, হ্যাঁ। তো আমি এরকম একটা ছবিতে গিয়ে বলবো, আমি একটা ডিটেইল দাও লিস্ট আকারে, এখানে কোনটাতে কতটুকু নিউট্রিশন আছে, এবং এই ফুডগুলোতে কি কি নিউট্রিশনস, মাইক্রোনিউট্রিশনস, প্রোটিনস, ফ্যাট আছে, এগুলো নিয়ে আমাকে একটা ডিটেইল আইডিয়া দাও, শেষ। বাংলায় দাও। তাহলে কি আমি আসলে একটা ছবি দিয়ে বলছি, এই ছবিটা দেখো, দেখে তুমি এটাতে কতটুকু নিউট্রিশন, সকালবেলা আমি এটা খাবো চিন্তা করতেছি, এখন আমার ডাক্তার বলছে আমাকে প্রত্যেক দিন মানে প্রত্যেক সকালবেলা আমার মিনিমাম 250 কিলো ক্যালোরি থাকতে হবে, হ্যাঁ। এখন এই ছবিটা যাচাই করে আমি বললাম এটা আমি খাইতেছি, খাইতে বসছো মনে করো তুমি, হ্যাঁ, ছবি তুলে চ্যাটজিপিটি পাঠিয়ে দিবা, পাঠিয়ে দিয়ে বলছে ভাই এই ছবিতে থাকা খাবারের তালিকাগুলো আমার একটু বলো, এখানে কতটুকু পুষ্টি আছে। সে বলতেছে এখানে ভাজা ডিম দুইটা বড়, কেমনে বুঝছে? এই যে দুইটা ভাজা ডিম, দেখছো দেখছো, অমলেট, এই যে দুইটা বড় বড় ভাজা ডিম, এখানে 180 ক্যালোরির মতো আছে, হ্যাঁ। এরপর বেকন একটা আছে 2 স্লাইস, ওই যে উপরে বেকন 2 স্লাইস, চমৎকার, বেকনে কতটুকু আছে ক্যালোরি, 80 ক্যালোরির মতো আছে। সসেস তিনটা, এই যে সসেস তিনটা, হ্যাঁ, এই যে এই তিনটা সসেসে কতটুকু আছে ক্যালোরি, 220 ক্যালোরির মতো। হ্যাশ ব্রাউন বা আলুর ভাজা আছে এখানে, হ্যাঁ। আচ্ছা, তারপর আর কি আছে, টোস্ট আছে এখানে, হ্যাঁ। তাহলে মোট হচ্ছে এখানে প্রায় 900 থেকে 1000 ক্যালোরি আছে, দেখছো? চমৎকার একটা জিনিস। আচ্ছা, হেলথের ফিটনেসের জন্য তোমরা এটা ইউজ করতে পারো, ইনফোগ্রাফিক ডেটা অ্যানালাইসিসের জন্য সে চমৎকার কাজ করে, রিয়েলি গ্রেট। মানে এটা আমরা অনেক সময় ইউজ করি, আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি বিভিন্ন কোম্পানির এমপ্লয়ি ডাটা ম্যানেজমেন্টে। তো দেখা যাক এখানে কোনো একটা রিসার্চে এরকম একটা ডাটা দিছে, বাট আমি বুঝতেছি না। তো আমি এই ছবিটা আপলোড করে ওরে বলছি ভাই অ্যানালাইজ করো, যে ইনফোগ্রাফিক ইমেজটা দিছি, এবং এখান থেকে ডাটাগুলো এক্সট্রাক্ট করে আমরা সামারিগুলো দাও, শেষ। সে বলতেছে দেখো এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্টে 80% ম্যান কাজ করে, উইমেন কাজ করে 20%, নন টেকনিক্যালে ম্যানরা কিন্তু 52%, উইমেন 48%। এই যে একটা ডাটা সে আমাকে এক্সট্রাক্ট করে সামারি করে দিল যে কোনো ছবি থেকে। তোমার হঠাৎ করে মনে হইলো কোনো একটা রিসার্চ টিসার্চ পড়তেছো, তো এই এই ইনফোগ্রাফিকটা বুঝতেছো না, তুমি জাস্ট চ্যাট জিপিটিকে দিলে দেখবো খুব চমৎকার কাজ করে। আচ্ছা, আচ্ছা, এখানে খুব মজার একটা জিনিস, ধরো তোমার গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে বা হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে দেখা করতে যাবা, মানে ঘুরতে ঘুরতে যাবা কোথাও, ঠিক আছে? আমি বলছি আমি চ্যাটজিপিটিতে যাচ্ছি, দেখো বলতেছে যে আমি আজকে একজন প্রিয় মানুষের সাথে দেখা করতে যাব, শীতকাল চলতেছে, বাইরে কিন্তু অনেক ঠান্ডা, তার জন্য কি উপহার নিতে পারি, কি কি জামা কাপড় পরতে পারি?
মানে চ্যাট জিপিটিকে পুরো বন্ধুর মতো বানায় ফেলাবা। তুমি এই কোয়েশ্চেনটাই কিন্তু তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতে হয়তো বা, এই আছে কি কি পরে যাওয়া যায় বলতো, বাইরে তো ঠান্ডা, কি যে পরবো বুঝতেছি না। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো, সে যে দেখো কি আনসার দেয়। তার সাথে তুমি বলে দিছো, দেখো ডিটেলে আমি বলছি, প্রথম দেখা কিন্তু তার সাথে কতক্ষণ থাকা উচিত আসলে। আমি কিন্তু ধানমন্ডি থেকে আবার উত্তরায় যাব কেমনে সেটাও বুঝতেছি না। দাও, প্রমটা দিয়ে দিছি। এবার সে দেখো কি ডেঞ্জারাস আনসার দেয়। উপহারের আইডিয়া সে দিতেছে তোমাকে, শীতকাল যেহেতু, শীতকালের জন্য সে একটা আইডিয়া দিতেছে, হ্যাঁ। আচ্ছা, আমি কি ছেলে না আমি ছেলে, ও জানে চ্যাট জিপিটি, ঠিক আছে। সেক্ষেত্রে সে কিন্তু একটা ফিমেলকে কি দেওয়া যায় সেটাই বলতেছে, যে উষ্ণ বা গরম টাইপের স্কার্ফ বা শাল দিতে পারো, হ্যাঁ। তাইলে ঠান্ডায় কাজে লাগবে, যত্নও হবে। আচ্ছা, হালকা সুগন্ধি দিতে পারো। তারপর হচ্ছে তোমার একটা সুন্দর নোটবুক বা কলম দিতে পারো, চকলেট বা কুকিজ বক্স দিতে পারো। আবার তুমি যদি ওকে বলো, ভাই আমার টাকার রেঞ্জ হচ্ছে 500 টাকা, 500 টাকার মধ্যে কি গিফট দেওয়া যায়, তাহলে আরও ডেঞ্জারাস আনসার দিবে, দেখবা। আচ্ছা, পোশাক কি হতে পারে, তুমি পুরুষ হলে ভালো ফিটিং এর শার্ট বা সোয়েটার বা কোট বা জ্যাকেট পরতে পারো, ডার্ক জিন্স পরতে পারো, ঠিক আছে। আর তুমি যদি মহিলা হয়ে থাকো তাহলে লং টাইপের একটা কোট পরতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার এই যে রং শান্ত এবং উষ্ণ, হ্যাঁ, নেভি ব্লু মেরুন হইলে ভালো হয়, ঠিক আছে, চমৎকার। আচ্ছা, কতক্ষণ থাকা উচিত, সে বলতেছে 1.5 থেকে 2 ঘন্টাই যথেষ্ট, যাতে আলাপ খুব সুন্দর হয়, আবার অনেকক্ষণ গল্প করতে গিয়ে যাতে অস্বস্তিকর বা বিরক্তি না হয়, ঠিক আছে। এখন তুমি ধানমন্ডি থেকে উত্তরা যাবা কেমনে? রাইড শেয়ারিং বা উবার পাঠাওতে যেতে পারো। বাসে গেলে ধানমন্ডি থেকে গাবতলী মহাখালী হয়ে উত্তরা যাওয়ার জন্য কি বাস পাবা, হানিফ তুরাগ বলাকা সব বলে দিছে, দেখছো। তুমি এই আইডিয়া কারো কাছে পাবা? তোমার ফোন দেওয়া লাগতো, এই ধানমন্ডি থেকে উত্তরায় কে যায়, ওই বন্ধু যায় ধানমন্ডি থেকে উত্তরায়, ফোন দেয় ওকে, এবার যান কোন বাজার, এই বলে দিতেছে সব, দেখছো। এছাড়াও মেট্রো রেলের অপশনও আছে, ধানমন্ডি থেকে একদম ডাইরেক্ট উত্তরা পর্যন্ত মেট্রো রেলে যেতে পারবা। সময় লাগবে 30 থেকে 45 মিনিট, দেখছো কি সুন্দর আনসার দিছে। গ্রেট। আচ্ছা, এইখানে এটা মজার একটা জিনিস, কনফিউজিং ইস্যু। তুমি আসলে কনফিউজ কেন, যেমন আমি বললাম ভাই আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, আমার বাজেট হইতেছে 1,000 থেকে 6,000 টাকা যাওয়ার জন্য। কেমনে যাওয়া যায়? আমি বাজেটটা একটু বেশি করে লিখছি ইচ্ছা করে, যাতে তো ভ্যারিয়েশনগুলো তোমরা দেখতে পারো। যেমন 6,000 টাকার মধ্যে তুমি বিমানও পাবা, সেজন্য সে সাজেস্ট করতেছে বিমান সবচেয়ে দ্রুত এবং বেশি খরচ। সময় লাগবে 1 ঘন্টা, খরচ পড়বে 4,500 থেকে 6,000 টাকা। আচ্ছা, এসি বাসে যেতে পারো। আচ্ছা, আবার ও বলে দিছে এয়ারলাইন কি, বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভ এয়ার, এই তিনটাতে ট্রাই করতে পারো। এসি বাস বলছে ভাই তুমি গ্রিন লাইন, হানিফ, সোহাগ, এনা, সেন্ট মার্টিন ট্রাই করতে পারো। এসিতে খরচ পড়বে 1,600 থেকে 2,500 টাকা। আর নন এসিতে যেতে চাইলে তুমি 1,000 থেকে 1,500 যেতে পারবা। মাইক্রোবাস বা প্রাইভেট দিয়েও যেতে পারবা। ট্রেনে যেতে পারবা, দেখো ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে শোভন, তারপরে চট্টগ্রাম থেকে কক্সবাজার মিনি কোস্টার, নতুন যে ঢাকা থেকে কক্সবাজার বাইরে হচ্ছে এটা, ও জানে না, এখনো জানে না আর কি, ঠিক আছে। আচ্ছা, এই জন্য সে ভেঙে ভেঙে দেখাইছে। সময় লাগবে 8 ঘন্টা। হ্যাঁ জানে ভাইয়া, 5 ঘন্টা দিচ্ছে। ওকে, ওকে, লেস দেন 5, ঠিক আছে। তাছাড়া সহজে বা বিমান টিমানেও তুমি ট্রাই করতে পারো, দেখছো, চমৎকার। তারপর হচ্ছে, এখন কোনো একটা জিনিস হয় না অনেক সময়, আমি কি প্রম্পট লিখবো এটাই বুঝতেছি না। বা আমরা অনেক টুল ব্যবহার করি, যে টুলগুলোতে আমরা ধরো লিওনার্দো এআই, এই লিওনার্দো এআই তে তুমি আসলে একটু ডিটেইল আকারের প্রম্পট দিতে পারলে খুব ভালো হয় আর কি। তো এখন তুমি প্রম্পটই পারতেছো না লিখতে, মন দিয়ে খেয়াল করো, আমি বলতেছি যে আমি, সো বাংলায় লিখি আসো। তো আমার একটা ক্লায়েন্টের জন্য মিষ্টির ব্যানার লাগবে, যেখানে অনেক মিষ্টি প্যাকেট করা থাকবে, কিছু মিষ্টি প্লেটে সাজানো থাকবে, গোল্ডেন ও সিলভার কালারে, ট্রেডিশনাল বরফি, মিষ্টি দই থাকবে। এখন আমাকে এর উপর একটা
প্রম্পট লিখে দাও। মানে আমি আমার যা মন চাইছে এটা লিখছি, আমি মিষ্টি লাগবে, এই লাগবে, সেই লাগবে, বরফি টরফি এগুলো থাকবে। এখন একটা কনসিস্টেন্ট সে প্রম্পট আমাকে বানায় দিবে। দিয়ে দিছে। সে লিখছে ভাইব্রেন্ট এলিগেন্ট ব্যানার শোকেসিং ভ্যারাইটিস অফ ট্রেডিশনাল সুইটস। এবং এখানে যাও ও লিখছে। এখন তুমি যদি এই লিওনার্দো এআই, এটা অনেকেই শুনছো দেখছো, এই লিওনার্দোতে গিয়ে আমি বললাম ভাই তুমি এই হলো প্রম্পট তোমার, এবং আমি বললাম ইমেজের সাইজ হচ্ছে 16:9, চারটা ভেরিয়েশন বানাই দিয়ে জেনারেট করে দাও। এইবার দেখো সে কি, সে লিওনার্দোর শেষ নিয়ে গেছে আছে। এইবার দেখো সে খুব ডেঞ্জারাস ইমেজ জেনারেট করে দিবে। ইমেজ জেনারেশনের জন্য এ দেখছো কি বানাইছে, ডেঞ্জারাস, কি সুন্দর। এটা তুমি এখন তোমার ওয়েবসাইটে কোনো একটা মিষ্টি, মানে সুইট সেল করে এমন কোনো একটা ক্লায়েন্টের ব্যানার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবা, কমপ্লিটলি কপিরাইট ফ্রি। দেখছো এখন আমরা অনেক ক্লায়েন্টের ব্যানার ইমেজ টিমেজ ডাইরেক্ট এখান থেকে বানাই। আচ্ছা, প্রম্পটই বানিয়ে দিছি আমি ইয়া দিয়ে। আচ্ছা, হিউম্যানাইজের ব্যাপার স্যাপারগুলো দেখছো তোমরা অলরেডি। আমরা অনেক সময় কন্টেন্টগুলো, চ্যাট জিপিটি কন্টেন্টগুলোকে আসলে হিউম্যানাইজ করার জন্য বাইপাস করি। বাইপাস এআই ইউজ করতে পারো বা হিউম্যানাইজ এআই ইউজ করতে পারো বাইপাস করার জন্য। ন্যাপকিন এআই তোমরা দেখছো খুবই পাওয়ারফুল। আপওয়ার্কে কাভার লেটার লেখার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি। একটু আগেও আমি ব্যবহার করতেছিলাম, দেখো এই যে একটা ক্লায়েন্টের কাজ আমি ইউজ করছি, হ্যাঁ। এই ক্লায়েন্টের একটা জব পোস্ট আমি মোটামুটি বুঝছি একটা ই কমার্সের চেকআউট ফিচার ইন্টিগ্রেশন এবং সিআরএম সহ জিনিসপত্র লাগবে। তো তারপর তার ডেসক্রিপশনটা দেখে আমি চ্যাট জিপিটিকে একটু আগে তোমাদের ক্লাসের আগে আসলে আপওয়ার্ক কাভার লেটার ক্রিয়েশন, হ্যাঁ এই যে, এই যে দেখছো পুরো কন্টেন্টটা দিয়ে দিছে। হ্যাঁ। আচ্ছা, আমার ক্লায়েন্ট হইতেছে এটা, এই ক্লায়েন্টের উপরে, এটার উপরে তুমি একটা শর্ট কাভার লেটার লিখে দাও। এটা কিন্তু এভাবে বলতে হবে, হ্যাঁ। আমি তিনটা তিনটা বিট করছিলাম। আচ্ছা, এই জন্য তিনটা লিখছি। মেক এ শর্ট, মেক ইট শর্ট। প্রথমে বলছি কি, ক্রিয়েট আ আপওয়ার্ক কাভার লেটার ফর বিলো রিকোয়ারমেন্ট, এবং বিলো রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিছি। এরপরে মেক ইট শর্ট অ্যান্ড ইউজ ইজি ওয়ার্ডস, সহজ ওয়ার্ডগুলো ব্যবহার করবা, কোনো ধরনের এআই শব্দ ব্যবহার করবা না। ইজি ওয়ার্ড বলার কারণে ও কি করবে, একদম মানে বাচ্চাদের টাইপের শব্দ ইউজ করবে, যেটা দেখে মনে হয় যে আমিই লিখছি, হ্যাঁ। অর্থাৎ এআই এর ওয়ার্ডগুলো থাকবে না আর কি। তো এই কাভার লেটার লেখার জন্য আমরা আপওয়ার্কে ব্যবহার করতে পারি। ফাইবারে গিগ তৈরি করার জন্য চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। কিছু গিগের সাজেশন আমি দিয়ে দিলাম বা টাইটেল বলে দিলাম, ভাই আমাকে একটা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজের উপরে একটা গিগ বানায় দাও, এবং এই গিগের ডিসক্রিপশনটা এত ওয়ার্ডের মধ্যে হবে, ক্যারেক্টার লিমিট দিয়ে দিলে ও তৈরি করে দিবে, বাট ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, কিছু কাস্টমাইজ করে নিতে হবে। গিটহ্যাব কোপাইলট, এটা সবাই যারা ডেভেলপার আছো সবাই ইউজ করতে পারো। অর্থাৎ আমরা ভিএস কোডে আসলে গিটহ্যাব, করিয়েছে আমার ভিএস কোড। তো এই যে ভিজুয়াল স্টুডিও করে বা ভিএস কোডে তোমরা খুব সহজেই গিটহ্যাব কো পাইলট ইউজ করতে পারো। এটা যারা এখনো করো নাই, এখান থেকে আলাদাভাবে তুমি খুব সহজে এটা ইউজ করে নিতে পারো। জাস্ট তুমি ভিএস কোডটা অ্যাড করে, মানে ভিএস কোডটাকে ভিতরে গিটহ্যাব কো পাইলটটা অ্যাড করবা। আর প্রম্পটটা হইতেছে কন্ট্রোল আই, যে কোনো কিছু লেখার আগে কন্ট্রোল আই। দেখো আমি এখানে খুব সুন্দর করে দেখাইছি যে কোপাইলটটাকে কন্ট্রোল আই যখন দিবা, মানে কন্ট্রোল আই বা ম্যাকের জন্য হচ্ছে কমান্ড আই, তখন দেখবা একটা এরকম একটা বক্স চলে আসবে। তো তখন ওই বক্সের মধ্যে তুমি লিখবা যে আমি একটা এইচটিএমএল কোড বানায় দাও, যেখানে একটা হেডার থাকবে ওয়েলকাম টু মাই সাইট, এরকম লিখে দিছে ও, পুরো এইচটিএমএল লিখে দিছে আমাকে, হ্যাঁ। এবং আউটপুটটাও এই যে দেখছো ওয়েলকাম টু মাই সাইট। তো এই গিটহাব কোপাইলট এটা ইউজ করবা যারা ডেভেলপার আসো। আচ্ছা, মজার কিছু গল্প দেখো, আমি সেদিন হঠাৎ করে ঘুরতে গেছিলাম, হ্যাঁ। আমি জানি এটা সরিষা ক্ষেত, এরকম হয় না যে আমার আসলে গাছের প্রতি অনেক ইন্টারেস্ট আছে বা ফুল টুল এগুলোর উপর ইন্টারেস্ট আছে, তো হঠাৎ করে একটা ফুল দেখছি। আমি দেখছি এই ফুলটা আগে, কিন্তু আমার নামটা জানি না, বা এরকম হয় না অনেক ফুলের নাম জানি না, কিন্তু আমি ফেসবুকে বা যাওয়া আসার সময় অনেক দেখছি, জানতে ইচ্ছে করতেছে। আমি দেখো ছবিটা দিয়ে বললাম হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার অন দ্য ইমেজ। ও বলতেছে দ্য ফ্লাওয়ার অন দ্য ইমেজ ইজ মাস্টার্ড ফ্লাওয়ার, অর্থাৎ সরিষা ফুল। এরকম যে কোনো কিছু ছবি টবি হঠাৎ করে আমি আমি দেখা যায় আপলোড করে মোবাইল, এটা কিন্তু মোবাইল, মোবাইলে মাস্ট চ্যাট জিপিটি ইনস্টল করে রাখবা। তুমি ল্যাপটপে সারাদিন বসে থাকো না, তুমি ম্যাক্সিমাম টাইম মোবাইলেই থাকো, মোবাইলেই ব্যবহার করবা। মোবাইল তো ভয়েস দিয়ে আরো তাড়াতাড়ি জিনিসপত্র দেখানো যায়, ঠিক আছে। আচ্ছা, ইমেজ এক্সপ্লেনেশন, একটা ইমেজ, অনেক সময় এরকম একটা ইমেজ দিয়ে আমি বুঝতেছি না এটা কি ইউজ করছে। হোয়াট ডাজ দ্য ইমেজ সে,
দেখো সে বলতেছে এখানে হেলদি লাইফস্টাইলের জন্য তোমার 6টা পয়েন্ট ইম্পর্টেন্ট। ডু মেডিটেশন, এক্সারসাইজ করো ডেইলি, এনাফ স্লিপ, তাহলে পুরো ছবিটার ব্যাখ্যা করে দিতেছে। এছাড়াও আমি এরকম অনেক ক্লায়েন্টের কথাবার্তা বুঝি না, বুঝি না মানে কি ওই ক্লায়েন্টের মানে যে লিখছে ওই লেখাটা না ক্লিয়ার না, এরকম দেখবো অনেক হবে যে এটা এমনি 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 এমনি, যেমন আমি ধরো এই যে টমের একটা কথা আমি বুঝতেছি না, হ্যাঁ, দ্য মোবাইল মেনু ডাজ নট ম্যাচ, হ্যাঁ, এইটা তুমি দিয়ে এখানে চ্যাট জিপিটিকে বলো এখানে ক্লায়েন্ট কি বলতে চাইছে। দেখবা সুন্দর করে বলে দিবে যে ক্লায়েন্ট বলতে চাইছে যে মোবাইলের মেনু, ওয়েব ব্রাউজারের মেনু, কালার স্টাইল আলাদা, যা মিলতেছে না, তার মানে বুঝলা যে মোবাইলের মেনু, ওয়েবের ব্রাউজারের মেনু ঝামেলা আছে। সাইটের প্রতিটা পেজের ডিজাইনে প্রথম পেজের মতো একই স্টাইল চাইতেছে। ম্যাপ এবং কাজের সময় বা আওয়ার্স যে স্টাইলে করা এবং পেজের উপরে রাখার কথা বলতেছে, ঠিক আছে, কি সুন্দর করে বুঝাই দিছে। আচ্ছা, কোন কাজের সময় এটা দুইবার আসতেছে কেন, এটা ফেলে দিতে বলতেছে, দেখছো, পুরো সামারি করে দিছে। আচ্ছা, এখন আমার ক্লায়েন্টকে কি রিপ্লাই দেওয়া উচিত, তাহলে আমার, আচ্ছা আমি এখন আমার ক্লায়েন্টকে কি রিপ্লাই করা উচিত, ইংলিশে লিখে দাও। থ্যাঙ্কস ফর ইউর ফিডব্যাক, আই আন্ডারস্ট্যান্ড তুমি কি কি জিনিস চাইতেছো, অলসো এটা চাইছো, অলসো এটা চাইছো, দেখছো খুব সুন্দর করে আনসার লিখে দিচ্ছে। অনেক সময় ক্লায়েন্টকে আমরা কি লিখবো বুঝতেছি না, লেখাটা পুরোটা কপি করে দিয়ে দাও এখানে পুরো, ওরেই জিজ্ঞাসা করো, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো, এবং সবসময় বলো মেক ইট শর্ট, ইউজ ইজি ওয়ার্ড, শেষ। তো কোনো ক্লায়েন্টের কোনো কিছু না বুঝলে কি রিপ্লাই করবে এগুলো না বুঝলে অবশ্যই অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করবা। আর একটা ডেঞ্জারাস জিনিস, অনেক সময় এরকম ফ্লো চার্ট থাকে, হ্যাঁ, যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে এরকম ফ্লো চার্ট অনেকে কাজ করছো, এরকম ফ্লো চার্ট দিয়ে বললাম ভাই এটা জাভাস্ক্রিপ্ট কোড লিখে দাও, এটা ইফেলসের একটা ইয়েস হলে কিছু একটা হবে, নো হলে কিছু একটা হবে, সে সুন্দর করে জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্রেকডাউন করে দিছে, দেখছো। আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে কিন্তু কথাও বলা যায়, যাদের ইংলিশে অনেক সমস্যা, সবাই ট্রাই করবা, চ্যাট জিপিটির মোবাইল ভার্সনটা অন করবা, অন করে ভয়েস একটা আইকন আছে, ওই ভয়েস আইকনে ক্লিক করবা, ওইখানে অনেকগুলো ভয়েস থাকবে, যে কোনো একটা ভয়েস চুজ করবা, এবার বলবা হেই চ্যাট জিপিটি, আই এম নট গুড ইন ইংলিশ, আই ওয়ান্ট টু ডু ফ্রিল্যান্সিং, সো আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ, টক উইথ মি ফর নেক্সট 30 মিনিটস, এবার গল্প করো। তোমার যা মন চায় বলো, ও আনসার দেবে, সেটা কি বুঝছো সেটা মানে এক হচ্ছে হিয়ারিং ডেভেলপ হবে, এক হচ্ছে তোমার স্পিকিং ডেভেলপ হবে, বলাটাও পারফেক্ট হবে, শোনাটাও পারফেক্ট হবে। এর পাশাপাশি আমি একটা সাইট ইউজ করি, তোমরা সবাই হয়তো দেখছো, ট্রি ফোর টক, এটা ইউজ করো, এটাতে তুমি খুব সুন্দর করে কথা বলতে পারবা। ট্রি ফোর টক ডেস্কটপ ভার্সন আছে, মোবাইল ভার্সন আছে। তো এখানে বিভিন্ন রুম আছে, এই রুমে সবাই আমাদের মতো বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান এই সমস্ত সাউথ এশিয়ান মানুষজনই বেশি। এখানে গিয়ে গল্প করো, অনেক আইডিয়া পাবা। সো অনেক পাওয়ারফুল। চ্যাট জিপিটিতে খুব সহজে ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করা যায়, আমি পুরো স্লাইডটা দিয়ে দিতেছি, এটা আমি আজকে ডিসকাস করতেছি না, কারণ এখানে আসলে আমাদের অনেকেই আছে। সো এই ভিডিওটা দেখে নিবা প্লাগইন কেমনে তৈরি করা, আমি মজার মজার কিছু প্লাগইন তৈরি করে দেখাইছি, আন্ডার মেইনটেনেন্স প্লাগইন, অর্থাৎ ছোটোখাটো জিনিস যেগুলো আমার দরকার নেই প্লাগইন ইনস্টল করার। একটা প্লাগইন যখন ইনস্টল করি হাজার হাজার কোড লোড হতে থাকে, দরকার নেই, আমি যদি 10-20 লাইনের কোড লিখে ওই ফিচারটা ইন্টিগ্রেট করতে পারি তাহলে আমার দরকার কি। এছাড়াও হোয়াটসঅ্যাপ প্লাগইন দেখাইছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড তৈরি করা দেখাইছি, সরি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কিছু ক্লিন আপের কাজ দেখাইছি, মিডিয়া ফাইল বাল্ক আকারে আপলোড করা, ফেলা, জেমিনি, এটা অনেকেই হয়তো ব্যবহার করছো বা করো নাই, গুগলের জেমিনি। এ এবং চ্যাট জিপিটি কাইন্ড অফ সেম, বাট এ হচ্ছে রিসোর্সফুল, চ্যাট জিপিটি হচ্ছে স্মার্ট। রিসোর্সফুল মানে কি, ও গুগলের সাথে জিনিস, যেহেতু গুগলের হাজার হাজার ব্লগের রেফারেন্স সে নিতে পারে। সো তুমি যদি ইনফরমেটিভ কোনো কিছু চাও ডিটেইল আকারে, যেমন আমি বললাম যে আচ্ছা শপিফাই বা ওয়ার্ডপ্রেস বুকিং প্লাগইন গুলোর মধ্যে কোনটা ভালো, ডিটেইল ফিচার সহ 4টা প্লাগইন নিয়ে আমাকে জানাও। ডিটেইল 4টা প্লাগইন নিয়ে সে কিন্তু সুন্দরভাবে দেখো বুক কি, বুকিং এর ফিচার গুলো কি কি,
অ্যামেলিয়া ফিচার কি কি, ই কমার্স বুকিং ফিচারগুলো কি কি, বুকিং ক্যালেন্ডার ফিচারগুলো কি কি, ঠিক আছে? তো ডিটেল টাইপের কিছু আনসার চাইলে জেমিনি ইউজ করবে, ইটস রিয়েলি গ্রেট। ডিপসিক, আচ্ছা ডিপসিক বেসিক্যালি চ্যাট জিপিটির এপিআই ব্যবহার করে, তারপরও তোমরা একটু ব্যবহার করে দেখতে পারো। আমার কাছে জেমিন ডিপসিক থেকে চ্যাট জিপিটিকে স্মার্ট মনে হয়েছে, ঠিক আছে? বাট স্টিল ডিপসিকের ছোটখাটো যে সমস্ত কাজগুলো আছে এগুলা ভালোই করে, বিশেষ করে সিভি রাইটিং, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, এই জিনিসগুলো ডিপসিক ভালোই করে, ট্রাই করো। চ্যাট জিপিটির কিছু জিপিটি আছে, এগুলো আবার কি, আমরা যখন চ্যাট জিপিটি ব্যবহার করি এইখানে ক্লিক করলে তোমরা দেখবা এখানে আমার দেখো জিপিটি নামে একটা অপশন আছে, জিপিটিসে ক্লিক করবা। তো ধরো তোমার ধরো রাইটিং এর জন্য কিছু টুল খুব ভালো, ভয়েসের জন্য কিছু টুল ভালো, আবার তুমি আহ, চাইতেছো যে ডিজাইন করবা, ক্যানভা ইন্টিগ্রেট করবা, এই যে ক্যানভা, তাইলে চ্যাট জিপিটির ভিতরেই তুমি ক্যানভাটাকে ব্যবহার করতে পারবা। প্রম দিবা, ক্যানভার একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে, লিঙ্কে চলে গেলে তুমি ক্যানভা দিয়ে কাস্টমাইজ করতে পারবা। তো এরকম মজার মজার জিপিটি আছে, একটু গুগল করবা বেস্ট চ্যাট জিপিটি জিপিটিস, তখন তুমি দেখবা বেস্ট 10টা 5টা জিপিটি সম্পর্কে আইডিয়া পাবা, একটু ঘাটবা। ধরাই দিলাম আর কি আমি, হ্যাঁ। এটা খুব ইম্পর্টেন্ট, চ্যাট জিপিটি কাস্টমাইজ করা, আমরা অনেকেই এটা করি না। তো তোমরা দেখবা তোমাদের যে চ্যাট জিপিটি আছে, এই চ্যাট জিপিটির নিউ চ্যাট মানে আমাদের চ্যাট জিপিটিকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এখানে আসলে কাস্টমাইজ করা আছে, গেল কই, ওই যে নিচের দিকে আমার যে নামটা আছে এখানে গিয়ে এই যে কাস্টমাইজ চ্যাট জিপিটি। আচ্ছা, তো আমারটাতে একটু হালকা করে আমি দেখাই, আমারটাতে কাস্টমাইজ করা আছে, দেখো কিভাবে কাস্টমাইজ করছি। প্রথমে আমাকে জানতে চাইছে যে তুমি কে, আমি তোমার কি নামে ডাকবো, আমি বললাম মিনহাজুল আসিফ নামে রাখবা। তারপর তুমি কি করো, আমি বলছি আমি ওয়েব ডেভেলপার, এন্টারপ্রেনার, এডুকেটর, তুমি যা যা জানো সেই জিনিসগুলো, মানে তুমি কে আসলে এটা সম্পর্কে ছোট্ট ডিটেল ওরে দিয়ে দিবা, বায়ো। যদিও ও নিজে নিজে মেমোরি আপডেট করে, তারপরও তোমার সম্পর্কে কিছু জিনিস তুমিই বলে দিবা। আচ্ছা, এইখানে ডেঞ্জারাস কিছু জিনিস আছে, যেটা হচ্ছে হোয়াট ট্রেলস ইউ শুড, মানে শুড চ্যাট জিপিটি হ্যাভ, চ্যাট জিপিটি থেকে তুমি কি এক্সপেক্ট করো। তো দেখো আমি ক্লিয়ার কনসাস কনসাস আমি আনসার চাই, এবং ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সেই জিনিসটা নিয়ে। এবং আমি কখনো ওয়ার্নিং ডিসক্লেমার এগুলো ইউজ করবো না, অনেক সময় হয় না যে ওয়ার্নিং এটা কিন্তু বলা যাচ্ছে না, ডিসক্লেমার এটা কিন্তু আমি জানি না, আমি একজন এআই, বা এজ এন এআই, এজ এন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এই ধরনের কথাবার্তা আমার বলবা না, আমি জানি তুমি এআই, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো স্কিপ করে যাবা। তারপর বলছে আমি তোমার সম্পর্কে কি কি আরো জানি, যে তুমি প্রসেস করতে পারো পার্সোনাল ইন্টারনাল ফিলিংস এবং ইমোশন, তুমি তোমার মানে ইন্টারনাল ফিলিংস গুলোকে ডিফাইন করতে পারো, তুমি বেনিফিট ড্রব্যাকস, এগুলো আসলে আমরা বিভিন্ন ধরনের ইউটিউব, বিভিন্ন ধরনের মানুষের রিসার্চ থেকে নিয়ে তোমাদের জন্য সামারি করে দিছি, ঠিক আছে? ইন্টারনাল ফিলিং বা ইমোশনগুলো তুমি বলতে পারো। তারপর হচ্ছে এই যে লার্জ মডেল টেল এগুলো বলবা না, এবং এই ইউজার যে ব্যবহার করতেছে সে একজন ওয়েব ডেভেলপার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ব্যাস এটা কপি করে জাস্ট তুমি তোমার মতো করে এখানে টাইটেলটা চেঞ্জ করে বসাই দিবা, শেষ। এই যে হোয়াট ট্রেলসে বসাই দিবা। আরেকটা জিনিস, এনিথিং এলস চ্যাট জিপিটি শুড নো। আচ্ছা, এখানে সার্কাজম বা রেসপন্স ওয়েন অ্যাপ্রোপ্রিয়েট, ইউ শুড বি পজিটিভ, এই ধরনের কিছু পয়েন্ট আছে, এবং এক্সপ্রেশন দিবা, ইমোজি দিবা, আইকন দিবা, কোয়েশ্চেন ফলো আপ করবা, নতুন টপিক এবং কনসেপ্ট আমাকে জেনারেট করে দিবা। তারপরে হচ্ছে তোমার মানে এই জিনিসগুলা দিলে দেখা যায় যে চ্যাট জিপিটির আনসারগুলো একদম প্রিসাইজ এবং পারফেক্ট হয়, ঠিক আছে? এবং তোমার যদি কোনো ইন্টারেস্ট থাকে, আমি বললাম আমি রানিং, মাউন্টেনিং, ট্রাভেলিং পছন্দ করি, এই পয়েন্টগুলো তোমরা এখান থেকে কপি করে তোমার যদি কোনো ভালো লাগার জিনিস থাকে সেই জিনিসগুলো লাস্ট লাইনে দিয়ে এইখানে বসায় দিবা এনিথিং এলসে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের চ্যাট জিপিটির কাস্টমাইজেশন। এখন আমরা ইমেজ জেনারেশনের ক্ষেত্রে আমরা যখন আসলে কোনো একটা ইমেজ জেনারেট করতে চাই, খুব সহজ। তুমি বললা যে দেখো আমি এখানে বলতেছি একটা রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করবা, যেখানে 25 বছরের বাংলাদেশি বয় এবং গার্ল একটা মোবাইলের দিকে তাকায় আছে এবং সেখানে কোনো একটা অফার দেখতেছে, ঠিক আছে? খুব সুন্দর ইমেজ কিন্তু চ্যাট জিপিটি জেনারেট করছে।
চ্যাট জিপিটির পাশাপাশি তোমরা গ্রকও ইউজ করতে পারো, বাট গ্রকের ইমেজ অতটা ভালো হয় না আর কি, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তা ইমেজ জেনারেশনের জন্য চ্যাট জিপিটি রিয়েলি পাওয়ারফুল। এখন কথা হইতেছে যে ভাই আমি ইমেজ জেনারেট করব, আমার তো জানতে হবে ইমেজের টাইপগুলো কি। দেখো, তুমি যখন বলে দিবা ভাই আমার অয়েল পেইন্টিং লাগবে, বা ওয়াটার কালারের ইমেজ, বা পেন্সিল স্কেচ জেনারেট করে দাও, যেমন আমি বললাম আমি এই ধরো মানে এই ধরো আমার একটা পেন্সিল স্কেচ লাগবে, ঠিক আছে, আমি একেই বললাম যে ক্রিয়েট, আমি জাস্ট শর্টে একটা প্রম্পট লিখতেছি, ক্রিয়েট এ পেন্সিল স্কেচ বা সাইবার পাঙ্ক, এই জিনিসগুলো কি আগে বুঝতে হবে। অফ এশিয়ান woman who is walking under a tree, মানে ট্রিতে, মানে একটা ট্রি এর নিচে হাঁটতেছে, এরকম একটা পেন্সিল স্কেচ আমাকে জেনারেট করে দাও। যখন আমি এরকম বলে দিব, তো যখন আমি বলবো এরকম পেন্সিল স্কেচ, তখন দেখবা ছবির স্টাইলটাই চেঞ্জ হয়েছে। আমার আসলে স্টাইলটা খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো এই যে পেন্সিল স্কেচ, গাছের নিচে হাঁটতেছে, দেখো। তাহলে এই যে তোমার যখন আসলে মানে কিরকম টাইপের ছবি লাগবে এটা তোমার বুঝে দিতে হবে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, যে তোমাকে আসলে টাইপ বুঝতে হবে, তুমি আসলে কি টাইপের ইমেজ জেনারেট করতে চাইছো। দেখো অয়েল পেন্টিং আমি লিখে দিছি, আর্টিস্টিক যদি হয় তাহলে কি হইতে পারে, অয়েল অয়েল পেন্টিং, ওয়াটার কালার, পেন্সিল স্কেচ, ঠিক আছে। তারপর হচ্ছে ইঙ্ক ইলাস্ট্রেশন। ওকে, গেল। নাম্বার টু, কালচারাল বা হিস্টোরিক্যাল, যেমন আমরা যে জাপানিজ এনিমি, বা আমি বললাম যে এই যে টোকিও টাইপের একটা ছবি জেনারেট করে দাও, ফ্যান্টাসি টাইপের জিনিস জেনারেট করে দাও, বা আমি বললাম যে রোমান সাম্রাজ্যের টাইপের একটা ছবি জেনারেট করে দাও, ঠিক আছে। সেগুলো হচ্ছে কালচারাল বা হিস্টোরিক্যাল স্টাইল, বা মোগল আমলের একটা ছবি জেনারেট করে দাও। এবার পোর্ট্রেট, স্টুডিও পোর্ট্রেট, মানে বিভিন্ন ধরনের ফটো রিয়েলিস্টিক স্টাইল থাকে, হ্যাঁ, এগুলোর মধ্যে কিছু স্টুডিও পোর্ট্রেট তুমি একটু দিয়ে দিয়ে প্রম্পটগুলো দিয়ে দিয়ে বলবা যে ভাই স্টুডিও পোর্ট্রেট একটা জেনারেট করে তো, চ্যাট জিপিটি বলবা, ডিপসিকে, সরি, এই যে লিওনার্দোতে যাওয়ার দরকার নেই, চ্যাট জিপিটি দিয়ে বলবা একটা স্টুডিও পোর্ট্রেট ইমেজ জেনারেট করে দাও, এই ঠিক আছে, ফিল্ম লুক, ঠিক আছে, বা হাই ফ্যাশন এডিটোরিয়াল, ঠিক আছে। এরপর এই দুটো ছবির মধ্যে মজার একটা ডিফারেন্স দেখো, এটাকে বলা হয় পিক্সেল আর্ট, বাম দিকের দিকে দেখো। আর ডান দিকে যেটা দেখতেছো এটাকে বলা হয় সাইবার পাঙ্ক। সাইবার পাঙ্ক, সাইবার পাঙ্কে সাধারণত ব্লু, পার্পেল, পিঙ্ক, ডার্ক একটা পার্ট, এই এই জিনিসগুলা ফোকাস পায় অনেক বেশি সাইবার পাঙ্কের ভিতরে, ঠিক আছে। গেল সাইবার পাঙ্ক, ফিকশনাল ওয়ার্ল্ডের আর কি, হ্যাঁ। ইলাস্ট্রেটিভ স্টাইল, দেখো বাচ্চাদের বইয়ের স্টাইল, বা আমরা বিভিন্ন ধরনের আর্ট দেখছি না, অ্যাভাটার টাইপের আর্ট টাইপের, এগুলোকে বলা হয় আর্ট স্টাইল, কমিক বুক স্টাইল। এই স্টাইলগুলো একটু দেখে রাখবা, প্রত্যেকটা স্টাইলে একটা একটা করে ইমেজ জেনারেট করলে তুমি বুঝে যাবা এটা কমিক বুক স্টাইলটা কেমন হইতে পারে, ঠিক আছে, চিলড্রেন বুক ইলাস্ট্রেশন কেমন হইতে পারে। ডিজাইন বা ব্র্যান্ডিং স্টাইল, তখন তোমার প্রোডাক্ট ব্র্যান্ডিং বা ডিজাইনের জিনিসপত্র চলে আসবে, মকআপের জিনিসগুলো চলে আসবে। ফ্যান্টাসি বা কনসেপ্ট এআই, ঠিক আছে, এই যেগুলো ফ্যান্টাসি টাইপের ইমেজ, এগুলোর মধ্যেও আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, সেগুলো আমি বলে দিছি, প্রত্যেকটা ক্যাটাগরি দিয়ে দিয়ে ট্রাই করবা। ফিউচারিস্টিক স্টাইল, হ্যাঁ, ভবিষ্যতে আসবে, এখনো দেখা যায় না এরকম বাইক, দেখছো, ফিউচারিস্টিক। So create a futuristic style, cyber security expert is working inside a room, এরকম যখন বলবা ফিউচারিস্টিক কিছু ইমেজ পাবা। আচ্ছা। আচ্ছা, ডালি, গ্লিচ আর্ট, তারপর হচ্ছে মিক্স মিডিয়া কোলাজ, ভিজুয়াল মেটাফোর্স, এই টাইপের ছবি হচ্ছে এইগুলা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যখন এআই দিয়ে ইমেজ জেনারেট করতে যাই তখন কি কিছু বিষয় ইম্পর্টেন্ট, যেমন প্রথম হচ্ছে সাবজেক্ট, কি টাইপের জিনিস কেন তুমি চাইতেছো। যেমন আমি বললাম বিজনেস বা মার্কেটিং এর জন্য একজন ফ্রিল্যান্সার ল্যাপটপে কাজ করতেছে, ই কমার্স প্রোডাক্টের জন্য, বা এডুকেশন বা কোর্স অনলাইনের জন্য, হ্যাঁ, ল্যাপটপে কাজ করতেছে, ভার্চুয়ালি টিচার বোর্ড বুঝাইতেছে, বা লাইফ স্টাইল, মানে তাহলে তোমরা বলে দিতে হবে যে একটা বিজনেস এবং মার্কেটিং এর জন্য একজন ফ্রিল্যান্সার ল্যাপটপে কাজ করতেছে, ঠিক আছে। তাইলে এটা হইতেছে সাবজেক্ট বলে দিলাম, মানে সাবজেক্টটা বলে দিতে হবে আসলে কেন, কোন পারপাস ইউজ করবো আর কি। সাবজেক্ট ফ্যাক্টর গুলা কি, সাবজেক্ট ফ্যাক্টর কি কি হতে পারে, বয়স বলে দিতে হবে, একজন 35 বছর বয়স্ক মানুষ, একজন যেমন আমি এখানে বললাম একটা সাইবার পাঙ্ক ইমেজ জেনারেট করো, যেখানে 35 বছর বয়স্ক একজন ধরো, আচ্ছা, ক্রিয়েট আ 25 years old
এশিয়ান বয়েজ ইমেজ, ইমেজটা কেমন হবে আমি একটু বলে দিই, সাইবার পাঙ্ক হু ইজ ওয়ার্কিং in front of a laptop and talking with his client virtually. দ্য রুম, আমি আমি কি কি পয়েন্টগুলো আনতেছি এগুলো তোমাদেরকে দেখাই। তা আমি বলে দিছি ভাই আমি একটা ফ্রিল্যান্সার ল্যাপটপে কাজ করতেছে, তার বয়স কত, তার কোনো পরিবার, তার মুড কি, হাসি খুশি না সিরিয়াস, হ্যাঁ, তা আমি এখানে একটা মুড লিখে দিয়ে আসো। আচ্ছা, ল্যাপটপে টকিং উইথ হিজ ক্লায়েন্ট ভার্চুয়ালি, টকিং উইথ হিজ ক্লায়েন্ট উইথ আ স্মাইল ইন হিজ ফেস, বাংলা লিখতে পারো তোমরা। তো স্মাইল নিয়ে সে কাজ করতেছে, মুখের এক্সপ্রেশন, কোন পজিশনে দাঁড়ায় আছে, হ্যাঁ, কোন দেশি, দেখো ইথেন্সিটি, ইথেন্সিটি মানে হচ্ছে যে কি বাংলাদেশি না ইউরোপিয়ান আফ্রিকান ইন্ডিয়ান ওই টাইপের জেনারেট হবে চেহারা। তো আমি কিন্তু বলে দিছি এশিয়ান বলছি না, ক্রিয়েটেন এই যে এশিয়ান বয়েস, ঠিক আছে। আচ্ছা, তারপরে কেমন হবে, এরপরে হচ্ছে তোমার ইমেজ গুলার ভাইব বা স্টোরি লাইন বা ইমোশন, যেমন ছেলেটা পাঞ্জাবি পরে আছে, তার মানে কি ড্রেস বলে দেওয়া আছে, তাই ঠিক আছে আমরা ড্রেস বলে দিই। আচ্ছা, হি হি wear a টি-শার্ট অ্যান্ড জিন্স, টি শার্ট এবং জিন্স পরছে, তাহলে আমি কি পরে আছে, বা এই যে হিজাব পরা মেয়ে রুফটপে বসে আছে, ফ্রিল্যান্সার ছেলে ল্যাপটপে কোড করতেছে, পাশে কফি, আচ্ছা পাশে কফি রাখা আছে, খুব সুন্দর একটা আচ্ছা, আ কফি, COFF, আ কফি ইজ কেপ্ট বা পুট অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা রাখা আছে, ঠিক আছে। দেখো আমি দেখছো কত ভাবে ইমেজটাকে পারফেক্ট করার জন্য কতগুলো ফ্যাক্টর নিয়ে আসছি, এই সমস্ত ফ্যাক্টর ইউজ করে তুমি যখন ইমেজ জেনারেট করে দেখবা মনের মতো আসছে ইমেজটা। তারপরে কি ইমেজে আধুনিক শহরের ব্যাকগ্রাউন্ড, বা ইনডোরে একটা গাছের সামনে, বা আউটডোরে সবুজ মাঠে, কর্পোরেট, আমি কিন্তু বলে দিছি ওরা আমি একটা টেবিলের মধ্যে ল্যাপটপে কাজ করতেছে, হ্যাঁ, লোকেশন টোকেশন আমি বলে দিছি। অফিস বা কর্পোরেট এনভায়রনমেন্ট হতে পারে, ক্যাজুয়াল হতে পারে, হ্যাঁ। এরপর আরো কি হতে পারে, প্ল্যাটফর্ম, যেমন আমি ইনস্টাগ্রামের জন্য একটা রিল বানাবো, ইউটিউবের জন্য, তখন সেই অনুযায়ী তোমার ইমেজ জেনারেট হবে, বা একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট চাইতেছি, ফেসবুক অ্যাডের জন্য চাইতেছি, ঠিক আছে। এছাড়াও আমরা এই অনেক সময় মানে মানে কি বলে এটাকে কম্পোজিশন গুলো বলি, হ্যাঁ, কম্পোজিশন মানে কি ডান পাশে খালি জায়গা রাখবা, দেখো আমি বলে দিলাম যে ডান পাশে খালি জায়গা রাখবা, কারণ কি আমি এখানে হয়তোবা ব্যানারটার উপরে কিছু লেখা দিব, ঠিক আছে। তো এই যে ডান পাশে একটা খালি জায়গা থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি সে ফার্মিং করতেছে বা কি করতেছে, মানে অবজেক্টটা কোন জায়গায় থাকবে ইমেজের, এই জিনিসগুলো বলতে পারো। আচ্ছা, এবার পোজ, পোজ মানে কি অবজেক্টটা কি করতেছে, যেমন আমি বলছি হচ্ছে ল্যাপটপের দিকে তাকায় আছে কাজ করতেছে, যেমন এখানে দুজন একসাথে মোবাইলে অফার দেখতেছে, অথবা একজন আরেকজনকে কিছু একটা দেখাইতেছে, ওয়াল টেবিলের সামনে কাজ করতেছে, হাতে পেন, ঠিক আছে, তার মানে পোজ গুলো তোমার বলে দিতে হবে কি হইতেছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকশন বা ইন্টারাকশন, কি করতেছে, মোবাইলে দেখতেছে, যে আমি বললাম ক্লায়েন্টের সাথে মিটিং করতেছে, ঠিক আছে, কার সাথে করতেছে, কি করতেছে, ঠিক আছে, এই অ্যাকশন গুলো লাগবে। এইবার আসল জিনিস ক্যামেরা সেটিংস, যেটা আমরা অনেকে জানি না। জাস্ট অল্প কয়েকটা জিনিস দেখো, আমি বললাম ক্যামেরা অ্যাঙ্গেল, একটা হচ্ছে আই লেভেল শট সাধারণ, হ্যাঁ, একদম সামনাসামনি, ঠিক আছে, আর একটা লো অ্যাঙ্গেল নিচ থেকে ছবি, ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল বুঝলাম। এছাড়াও ডেপথ অফ দ্য ফিল্ড থাকে যে শ্যালো ডিওএফ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার থাকবে, সাবজেক্ট ফোকাস, এটাকে বলা হয় শ্যালো ডিওএফ। আর ডিপ ডিওএফ মানে হইতেছে যে কি সব কিছু ক্লিয়ার দেখা যাবে, ডকুমেন্টারি টাইপের জিনিসের জন্য এই ক্লিয়ার ইউজ করা হয়। আর একজনকে ফোকাস করতে চাইলে শ্যালো ডিওএফ ইউজ করতে পারো। আচ্ছা, লেন্সের অনেকগুলো টাইপ আছে, দুইটা টাইপ তোমরা আপাতত ব্যবহার করতে পারো, এটা হচ্ছে 35 mm লেন্স, তার মানে কি সেটা সিনেমাটিক এবং ন্যাচারাল ফিল হবে। আর পোর্ট্রেট মানে একদম পুরো ফোকাস করে যখন আসবে, তখন তোমরা বলতে পারো 55 mm প্রাইম। তাই এই কটা জিনিস মাস্ট লাগবে, ক্যামেরা অ্যাঙ্গেল, আই লেভেলের শট, লো অ্যাঙ্গেলের শট, আমি এখন আই লেভেলের শট বলতেছি, ঠিক আছে, মানে এই শটটা হবে আই লেভেলের শট, ঠিক আছে। আচ্ছা, এটা আমি মিসিং ছিল দিয়ে দিলাম। আচ্ছা, এছাড়াও তুমি 30 mm লেন্সে বলে দিতে পারো, ঠিক আছে, 30 mm লেন্স, ডান। এবার এই যে দেখো দুটো ক্যামেরার অ্যাঙ্গেল দেখো, ক্যামেরার অ্যাঙ্গেল এটা ছিল কি ক্যামেরার ডিটেইল, এবার বলতেছি ক্যামেরার অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কি জিনিস, এই ছবিটা আর এই ছবিটা, দুটো ছবির মধ্যে দেখো, এটা দিচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ইমেজ, ওয়াইড অ্যাঙ্গেল মানে কি এই অবজেক্টটাকে দূর থেকে দেখাইতেছে,
আশেপাশের অনেক জিনিসপত্র আছে। আর এটা কি, মানে সরি, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল আর এটা হচ্ছে ক্লোজ আপ, মানে এই অবজেক্টটাকে ক্লোজ করে আশেপাশের জিনিসপত্র কম নেওয়া হয়েছে, ঠিক আছে? তাইলে আমার আসলে এখন ক্লোজ আপ শট লাগবে। ওকে, তারপরে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস, লাইটিং এর ব্যাপার স্যাপার, যেমন ন্যাচারাল লাইটিং, অর্থাৎ তুমি যখন আসলে এই প্রকৃতির মধ্যে কিছু জিনিস দিবা তখন ন্যাচারাল লাইটিং, গোল্ডেন লাইটিং সূর্যাস্তের সময় দেখছো ছবি, সফট লাইটিং, এটা একটা সফট লাইটিং এর ইমেজ, হ্যাঁ। নিয়ন লাইটিং, ওই যে দেখো এটা নিয়ন লাইটিং। আচ্ছা, আমার নিয়ন লাইটিং লাগবে কারণ আমি সাইবার পাঙ্ক ইমেজ ইউজ করতেছি, ঠিক আছে। স্টুডিও লাইটিং, তারপর 3 পয়েন্ট লাইটিং, ঠিক আছে, এগুলো হচ্ছে লাইটিং এর ডিটেল। এছাড়াও ক্লথিং এর স্টাইল, যে জামা কি পরবে, কর্পোরেট লুক, ক্যাজুয়াল লুক, এটা অলরেডি আমরা প্রম্পটে দিছি, তাই না? তা আমি এখানে চ্যাট জিপিটি দিয়ে আসলে একটা প্রোডাক্টের ইমেজ আমার মতো করে আমি জেনারেট করছি, তোমরা একটু এই ভিডিওটা দেখে আসবা। মানে এক জায়গা থেকে ছবি নিয়ে দেখো, আমি একটা ছবি নিছি, একটা রেফারেন্স দিছি, মানে আমি একটা রেফারেন্স দিছি আর একটা ছবি দিছি, আমার অরিজিনাল ছবি হয়েছে এইটা। এখন এটার মধ্যে এটা তুমি ঢুকায় দাও এবং এই টাইপের একটা রেফারেন্স দেখো, প্রথম পিকচারে বোতলে যেভাবে লোগো এবং কালার আছে সেই লোগো এবং কালার নিয়ে দ্বিতীয় ইমেজের মতো প্রোডাক্ট প্রেজেন্টেশন করে দাও। এখন সেকেন্ড ইমেজটাতে দেখো এই যে পাথর টাথর রাখা আছে, এই টাইপের জিনিসগুলা নিয়ে আসছে প্রথম যে ছবিটা আছে সেটাতে। এবং এটা পুরা ভিডিওটা আমি প্রম্পটে দেখাইছি, এই সেন্স সিডাকশনটা কেমন হবে, এই লেখাটার ফন্ট কেমন হবে, আমি একটা প্রোডাক্ট ফটোগ্রাফি করছি আসলে, ঠিক আছে। অনেক ডিটেইলে, অনেক সুন্দর করে করছি, একটু ভিডিওটা দেখে নিও। আচ্ছা, আমরা তো এই প্রম্পটটা দিয়ে আসো, দেখি কি হয়, কি ইমেজ জেনারেট করে সে। ততক্ষণে আমরা এআই জেনারেশনের ক্ষেত্রে এই সামারি করে দিতেছি, ক্যামেরা মুভমেন্ট ইজ ইম্পর্টেন্ট, স্টাইল ইম্পর্টেন্ট, ফোকাস এবং ডেপথ ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ড এবং এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট, ক্যারেক্টারে কে থাকতেছে, লাইটিং বা কালার স্কিমে কে কে থাকতেছে, এবং ইন্সপেকশনের রেফারেন্স কি থাকতেছে, এইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের এই চ্যাট জিপিটি মোটামুটি খুব ভালো ইমেজ জেনারেট করে, ঠিক আছে। আমার পছন্দ হচ্ছে চ্যাট জিপিটি, অর্থাৎ তোমরা যখন ইউজ করবা চ্যাট জিপিটি আইদার অথবা লিওনার্দো এআই। আর মিড জার্নি আসলে অনেক কস্টলি, এটা যদি কিনতে পারো খুবই ভালো, না পারলে আসলে টাফ। তো লিওনার্দো তুমি 150 করে ক্রেডিট পাবা ফ্রিতে, 2-3টে সিং দিয়ে তুমি মাল্টিপল সিংকে যদি মাল্টিপল অ্যাকাউন্ট করে রাখো, তুমি আপাতত ছোটোখাটো মজার কাজগুলো চালিয়ে নিতে পারবা। এখন মনে করো আমি আহ, কোনো একটা দেখো, এই যে ক্লায়েন্টের সাথে মিটিং করতেছে, সাইবার পাঙ্ক অর্থাৎ নিয়ন টাইপের একটা ছবি, ক্লোজ অ্যাঙ্গেল, এবং সে কোনো একটা ক্লায়েন্টের সাথে মিটিং করতেছে, হাসতেছে, এই ক্লায়েন্টের সাথে যে মিটিং করতেছে কথাবার্তা বোঝা যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বললাম যে একটা যে কোনো ছবি তোমার কাছে ভালো লাগছে, এখন তুমি চাইতেছো এটার স্টাইলটাকে চেঞ্জ করবা, যেমন তুমি বললাম কর্পোরেট ফটো, মানে আমি রেফারেন্স দিয়ে, এখন এত অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তোমার হয়তো মনে রাখা সম্ভব না, এখন তুমি বুঝতেছো না, বা তুমি কি কি প্রম দিবা বুঝতেছো না, বা তুমি এখন কি করলা, কর্পোরেট ফটোগ্রাফির মানে একটা রেফারেন্স ছবি ধরে নিলা, হ্যাঁ, ধরো আমার এখানে একটা রেফারেন্স ছবি আছে, এই যে একটা রেফারেন্স ছবি, ঠিক আছে। ধরো একটা কর্পোরেট ফটোগ্রাফির একটা ছবি আছে, এই ছবিটাকে আমি এখন হয়তো বা ইনডোরে কোথাও ব্যবহার করব, বা এইরকম একটা ছবি, মানে রেফারেন্স কি, যে ক্যামেরা অ্যাঙ্গেল, ক্লোজ লুক, কর্পোরেট জামা কাপড় পরে আছে, একটা এশিয়ান মেয়ে দাঁড়ায় আছে, চুল এরকম হবে, এগুলো সব কিন্তু এই ছবির ভিতরেই বলা আছে, মানে ডিটেল ছবিতে পেয়ে গেছি আমি। এখন আমি কি করব, আমি যখন এই প্রম্পটটা দিব, ছবিটা ওরা দিয়ে দিছি, ছবি দিয়ে বললাম এই ছবিটা ব্যবহার করে, বা আমরা বাংলাতে লিখি, ছবিটা আপলোড হোক, মানে তোমার যদি এই ক্যামেরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো ডিফাইন করতে কষ্ট হয়, তুমি এভাবে লিখবা প্রম্পট, একটা ছবি রেফারেন্স দিয়ে বলবা এই ছবিটার ডিটেইল ব্যবহার করে উনাকে একটা ইনডোর, আচ্ছা মানে একটা বারান্দায় দাঁড়া করিয়ে একটা ইমেজ জেনারেট করে দাও, তার পেছনে, এরকম ল্যাগ করতেছে কেন, তার পেছনে অনেক ইনডোর প্ল্যান্ট থাকবে। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, আর কিছু দরকার নেই। এখন দেখো আমি এই ছবিটার রেফারেন্স ইউজ করতেছি, অর্থাৎ আমি আলাদাভাবে ইমেজের ডিটেল বলি নেই, ক্যামেরার ডিটেল বলি নেই, পজিশনের ডিটেল বলি নেই, ঠিক আছে। এখন সেটা ইমেজ জেনারেট করে দিবে এই রেফারেন্স ইউজ করে, কিন্তু কোনো একটা বানান দেয়, পিছনে হয়তো ইনডোর প্ল্যান্ট বা গাছ টাছ আছে, সে হাতে এভাবে দাঁড়ায় আছে, ওকে।
আচ্ছা, তোমরা একটু ট্রাই করো, ইমেজ জেনারেট করতে সময় লাগবে, দ্যাটস অল ফ্রম মাই এন্ড। এখানে 80টা স্লাইড আমি কভার করছি, কিছু স্লাইড স্কিপ করে গেছি এবং সেগুলোর ভিডিওগুলো স্লাইডের মধ্যেই দেওয়া আছে। তো তুমি সবই বুঝছো আমি শিওর, মানে, কিন্তু তোমার যদি আমি এখন কিছু একটা করতে বলি তুমি করতে পারবা না। এটার মেইন কারণটা হইতেছে তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করো নাই। তুমি কি করবা, প্রত্যেকটা স্লাইডে গিয়ে আমি যে জিনিসটা করছি, ধরো আমি বলছি যে তুমি এখন ঢাকা থেকে কক্সবাজার যাবা, তুমি কিভাবে যাবা, তোমার বাজেট আছে এত, তুমি এতদিনের মধ্যে ফেরত আসতে চাও, একটা প্ল্যান তৈরি করতে, আমি এরকম কিছু একটা বলছি, তুমি বলো আমি ঢাকা থেকে বরিশাল যাব, বরিশালে আমি কিভাবে যেতে পারি, মানে প্রমটাকে একটু ঘুরায় তুমি ট্রাই করো, তাহলে কি হবে তোমাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে যে এই প্রম্পটগুলোকে কেমনে দিতে হয়, এবং অনেক মজা পাবা। এবং এটা আজকে একদিন ইউজ করে চ্যাট জিপিটি ক্লোজ করে দিছে এরকম না, এটাকে মোবাইলে ডেইলি ইউজের মধ্যে রাখতে হবে। কোনো একটা, যারা মার্কেট প্লেসে কাজ করতেছো, ক্লায়েন্টের জিনিস বুঝতেছো না বা মজার মজার জিনিসগুলো জেনারেট করতে চাচ্ছ, তুমি ঘুরতে যেতে চাইতেছো, তুমি একটা জিনিস নিয়ে কনফিউজ, তোমার আজকে মন খারাপ, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করো, বা কোনো একটা কিছু জানতে চাইছে যে কানে পোকা ঢুকলে কি হয়, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করলো এটা সলিউশন কি কি হতে পারে, আমি কি আসলে অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক চিকিৎসা নিব, দেখবা চ্যাট জিপিটি অনেক সুন্দর করে তোমার কোশ্চেনগুলার আনসারগুলোকে ডিফাইন করে দিবে। তো তোমরা চেষ্টা করবা এগুলো ব্যবহার করার জন্য। আমি আমার এন্ড থেকে আসলে যতটুকু এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো একটা সামারি করে দিছি, বাট ইউজ কেসটা হচ্ছে তোমার উপর, তুমি আসলে কিভাবে ইউজ করতেছো এবং কিভাবে এটার আউটকাম বের করতেছো, আহ, এবং এইটার উপরেই তোমার আসলে সাকসেসটা ডিপেন্ড করবে। এখন এআই যত দিন দিন পাওয়ারফুল হইতেছে, কিছু এআই রিলেটেড চ্যানেল, কিছু এআই রিলেটেড রিল বা ইনস্টাগ্রামের পেজ যদি ফলো করে রাখতে পারো, যেমন আমি মাঝে মধ্যে চেষ্টা করি কিছু এআই রিলেটেড ভিডিও টিডিও দেওয়ার জন্য। তো এই জিনিসগুলা যখনই দেখবা কোনো একটা জিনিস তখনই একবার করে ট্রাই করবা। এবং ফ্রি পিকে কনস্ট্যান্ট একটা ক্যারেক্টার জেনারেটর একটা চমৎকার ভিডিও আমি দিছিলাম, তোমার নিজের চেহারার কিছু ছবি, নিজের চেহারার কিছু ভিডিও বা ভিউ 3 দিয়ে তুমি কিছু ভিডিও জেনারেট করতে চাইলে তোমরা খুব সহজে এটা করতে পারো। এবং এই ছবিটা দেখো কি সুন্দর করছে, এই সেম ফেস 100% রাখে নাই, কিন্তু কাছাকাছি একদম স্টাইলটাকে সেম রেখে দেখছো বারান্দায় নিয়ে গেছে। এটা মজার না বলো তো? আমি রেফারেন্স দিছি এবং বলে দিছি যে বারান্দায় নিয়ে যাও ওনারে, ইমেজ জেনারেট করে কি সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিছে। তো তোমারও কোনো একটা ছবি বা হয়তো বা একটা গাছতলা ছবি তোলা আছে, বাট তোমার ছবিটা খুব ভালো লাগছে তোমার কাছে, এখন তুমি চাইতেছো এটাকে তুমি একটা কর্পোরেট অফিসে বা পড়ার টেবিলে বসানোর জন্য, ঠিক আছে? তো তুমি জাস্ট এই প্রম্পটটা দিয়ে দিলে, তোমার ছবিটা দিয়ে দেখবা যে এটা খুব সুন্দর ইমেজ জেনারেট করে